কি বলবো ঠাকুরমশাই, আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছিল। ছুটি ছাটায় ঘুরতেও যেতাম দুজনে। গ্রামের ছেলে হলেও ওকালতির খাতিরে আমার নিজস্ব গাড়ি ছিল। স্ত্রী মিতালিকে প্রায়শই গাড়ি করে বেড়াতে নিয়ে যেতাম এধার ওধার। কিন্তু একবার কলকাতায় শ্বশুর মশাইয়ের বাড়ি যাবার পথে গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল, তবে যাত্রা বাতিল করিনি। গাড়ি ভাড়া করে বেলাবেলি কলকাতায় মিতাদের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু সন্ধ্যায় বেরিয়ে গ্রামে ফেরার পথে প্রচণ্ড দুর্যোগ শুরু হয়ে গেল হঠাৎ। ঝড়ের তাণ্ডবে গাড়ি চালানো দায়, সামনে আর এগোনোই যাচ্ছে না। তাই দেখে গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হলো। ফলত সেই রাত্রে আমাদের আর গ্রামে আসা হলো না। মিতালির বাবার বাড়িতেই ফিরে যেতে হলো। ঝড় জল চলেছিল পরদিন সকাল পর্যন্ত। খাওয়া দাওয়া সেরে দুপুর রওনা দিলাম দুজন। পরের দিন কোর্টের মামলা শুনানি ছিল, তাই চলে যেতে বাধ্য হলাম। সন্ধ্যের মুখে স্টেশনে নেমে দেখলাম জঙ্গিপুরে যাবার বাস বা রিক্সা কোনো যানবাহনই নেই। অবশেষে একটা ভ্যান রিক্সা পেলাম। ভ্যান চালক আমাদের মোড়ের মাথায় নামিয়ে দিল। সেখান থেকে জঙ্গিপুর খুব বেশি দূরে নয় বলে মেঠো পথ ধরে হেঁটে গেলাম আমরা। ফুরফুরে হাওয়ায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ খেয়াল হলো মিতালির এক ঢাল রেশমের মতো চুল ফুলে ফেঁপে উঠছে সন্ধ্যের বাতাসে। তখন আমরা প্রায় বাঁশঝাড়ের কাছাকাছি চলে এসেছি, আর সামান্য পথ অতিক্রম করলেই আমাদের বাড়ি। হঠাৎ কিছু সময়ের ফারাকে মিতার আচরণ বদলাতে শুরু করলো। গ্রামের জাগ্রত দেবী মা চণ্ডীর মন্দিরের কাছে এসেও প্রণাম না করেই সে শটান বাড়িতে চলে গেল। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। যদিও ঠাকুর দেবতার প্রতি আমার অত ভক্তি ছিল না, তবু মনটা কেমন খচখচ করছিল, কারণ মিতা তো এ কাজ করে না। প্রথমে ভাবলাম ওর শরীরটা বোধহয় খারাপ লাগছে, যা ধকল গেছে গাড়িতে, কিন্তু লক্ষ্য করে দেখলাম অদ্ভুত রকমের অচেনা লাগছে মিতাকে। কোথাও গেলে ফেরার পথে মিতা সব সময় মা চণ্ডীকে প্রণাম করে তবেই বাড়িতে ঢোকে। গ্রামের সকলেও সে কথা জানে, কিন্তু সেদিন তার ব্যতিক্রম দেখে মনে হলো কিছু একটা গন্ডগোল তো আছেই। তবে এ নিয়ে তেমন কিছু বলিনি মিতাকে, অথচ মিতার মধ্যে আরও কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছিলাম সেই দিন। তারানাথ গল্পের ফাঁকে ফাঁকে তামাক সেবন করছিলেন। এই পর্যন্ত বলে হুঁকো গড়গড়া নামিয়ে রেখে একটা পাসিং শো ধরালেন। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, দেবনারায়ণ এরপর একটা পিলে চমকানোর মতো কথা বলল। আমার স্ত্রী মিতার প্রতিদিন রাতে বেনি বেঁধে শোবার অভ্যেস রয়েছে। বেশ কিছুদিন হলো খুব গরম পড়েছে। সেদিন মাঝরাতে ভ্যাপসা গরমে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম আলো পাকা নিভে গেছে, বিদ্যুৎ নেই। একটা অদ্ভুত শব্দ কানে এলো। মনে হলো ঘরে কারা ফিস ফিস করে কথা বলছে। দ্রুত পাশ ফিরে দেখলাম মিতা বিছানায় বসে আপন মনে কিসব বিড়বিড় করে বলে চলেছে। আমি উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম মিতার চোখ দুটো বন্ধ পাকার দিকে স্থির হয়ে রয়েছে। চোখের মনি ঠিকরে বেরিয়ে এসেছে। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ঠেলা মেরে ডাকতেই আমার দিকে তাকিয়ে হাড় হিম করা একটা বিশ্রী হাসি হেসে বিছানা থেকে নেমে এলো। তারপর আচমকা ভীষণ রাগে জ্বলন্ত টর্চটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মারলো শ্বেত পাথরের মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে আবার একটা হাড় কাঁপানো বিভৎস হাসি হেসে উঠল মিতা। চোখে মুখে অস্বাভাবিক হিংস্রতা ফুটে উঠেছিল। ঝামেলার সূত্রপাত সেই রাত থেকে। তারপর খেয়াল করে দেখলাম প্রতিদিন একটু একটু করে মিতার স্বাভাবিক আচরণ একটু হিংস্র হয়ে যেতে শুরু করেছে। এমনকি নিজেকে নিজেই আঁচড়ে কামড়ে একসা কাণ্ড বাঁধিয়েছে। ঠোঁটের দুপাশে তীক্ষ্ণ সদন্ত প্রকট হয়ে উঠছে মাঝে মাঝে, অথচ মুখমণ্ডলের কোথাও কোনো খুঁত ছিল না কোনো কালে। বাড়ির সবাই আজকাল তটস্থ হয়ে থাকে। কেউ কোনো কাজে বাধা দিলেই সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। সাথে চলতে থাকে জান্তব শ্বাস প্রশ্বাসের একটা বিকট হুঙ্কার। হাত পা ছুঁড়ে ভয়ানক অঙ্গভঙ্গি করে দুর্বোধ্য ভাষায় কী সব বলে। নাম ধরে তুই তুকারি করে ডাকে, আবার পরক্ষণেই স্বাভাবিক হয়ে যায়। বড্ড বিভীষিকাময় দিন কাটাচ্ছি ঠাকুরমশাই আমরা। আমাদের নাওয়া খাওয়া কোর্ট কাচারি সব শিখে উঠেছে। আপনি একটা বিহিত করে দিন। অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। সব শুনে বুঝলাম নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ভর করেছে দেবনারায়ণের স্ত্রী মিতালির উপরে। আমি এখানে বসেই টের পেয়েছিলাম ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তাই বিলম্ব না করে দেবনারায়ণের সাথে জঙ্গিপুরে রওনা দিলাম। দেবুর মা আমাকে প্রণাম করে বললেন, ছেলেকে বহুবার বলেছি বাবা, একটি বার সুদন ওঝাকে ডেকে নিয়ে আয়। বৌমার ভাবগতিক ভালো নয়,
মনে হয় তেনায় পেয়েছে। কিন্তু কে কার কথা শোনে? ছেলের মুখে ওই একই কথা, বৌমা শহরের মেয়ে, একদিনে চেনা পরিবেশ ছেড়ে গ্রামে বিয়ে হয়েছে। জল হাওয়া বদলের জন্যে শরীরটা খারাপ হতে পারে, তাই মেজাজটা অমন কিটকিটে হয়ে গেছে, কিংবা অন্য কোনো চিন্তাধারা থেকে এমন ধারা হয়েছে। তাই দেবু মিতাকে বাড়িতে রেখেই চিকিৎসা শুরু হয়েছে। আমাদের কোবরেজ মশাইয়ের অনেক বয়স হয়ে গেছে, তাই ওনার কথা মতো দেবু কলকাতা থেকে একজন নামকরা চিকিৎসক এনেছে। তিনি বৌমাকে রোজ একবার করে দেখে যান। কিন্তু এত ওষুধপত্তি করেও বৌমার কোনো উন্নতি হয় না গো। এই যে কোনো অসুখ নয়, বৌমার মাথার ব্যায়ামও হয়নি। এ আসলে তেনাদের কারবার। বৌমা ভর দুপুরে এলো চুলে ছাতে যায়, সন্ধ্যের মুখেও অনেক সময় বাইরে চলাফেরা করে। খারাপ হাওয়া লেগেই এমন বিপত্তি হয়েছে। আপনি একবার বৌমাকে ডেকে আসুন ঠাকুর মশাই, হ্যাঁ, এটা ব্যবস্থা করে দিন। মেয়েটার দিকে আর তাকানো যাচ্ছে না। বাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছিল বিরাট টানাপোড়েনের মধ্যে দিয়ে দিন কাটছে দেবুদের। শুধু তাই নয়, খুব বেশি দিন তাদের বিবাহ হয়নি। শুনলাম বছর ঘোরার আগেই মিতা মা হতে চলেছে। আমি শুনে খুশি হলাম। সময় করে মিতাকে দেখতে গেলাম। মিতার আচরণ এই মুহূর্তে স্বাভাবিক ছিল। দেবনারায়ণের মা আমার পরিচয় দিলেন। মিতা নতজানু হয়ে আমাকে প্রণাম করে হাসি মুখে বলল, আশীর্বাদ করুন ঠাকুর মশাই, যাতে সব বিপদ কেটে যায়, আমি যেন সুস্থ হয়ে উঠি। কি যে হয় মাঝে মাঝে নিজেও তা জানি না, শুধু এটুকু টের পাই কেউ যেন আমায় দিয়ে জোর করে ওই অদ্ভুত আচরণগুলো করিয়ে নিচ্ছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমি মিতাকে আশীর্বাদ করে বললাম, সৌভাগ্যবতী হও মা। যে আসছে তার কথা ভেবে তোমাকে সুস্থ থাকতেই হবে। ধৈর্য ধরো, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে একদিন, চিন্তা করো না। কিন্তু মুখে এই কথা বললেও আমি আমার অলৌকিক ক্ষমতার দ্বারা ওর মধ্যে বিপদের কালো ছায়া দেখেছিলাম। তবে ওই বিপদ কবে এবং কিভাবে এসে উপস্থিত হবে, কঠিন সাধনা অথবা মনোদর্পণ ছাড়া তা জানা সম্ভব ছিল না। আঁচ করেছিলাম যে এই বিপদ সহজে কাটার কথা নয়, বরং খুব শীঘ্রই আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তার আমি পূর্বাভাস পেলাম। সে কথা অবশ্য তখনও প্রকাশ করিনি। দেবনারায়ণ ঘরে উপস্থিত ছিল। সে জানালো, মা হতে চলেছে বুঝে মিতা নিজেও প্রথম বেশ খুশিতেই ছিল, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। শেষে আমার এক সহকর্মীর ভাই আপনার নাম করে ঠিকানা দিয়ে যোগাযোগ করতে বলল। তাই আপনার শরণাপন্ন হলাম ঠাকুরমশাই। আপনি মিতাকে রক্ষা করুন। আমাদের ভাবী সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে মিতার সুস্থতার উপরে। আমি বড়ই চিন্তিত। উতলা হয়েও না দেবনারায়ণ। মিতাকে ঘোর বিপদের হাত থেকে রক্ষা করার যথাসাধ্য চেষ্টা আমি করব। সত্যি যদি কোনো অশুভ শক্তির প্রভাবে এমনটা হয়ে থাকে, তাহলে সবার আগে গ্রামের প্রাচীন ইতিহাস সম্পর্কে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন। আচ্ছা, কোনো বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তির খোঁজ দিতে পারো? ওদিকে আমার কথা শেষ হবার পূর্বেই আমার চোখের সামনে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। দেবনারায়ণের স্ত্রী মিতা আমাদের কথাবার্তার মাঝে জানলার ধারে বসে গ্রামের পথে লোক চলাচল দেখছিল। হঠাৎ জোর আর্তনাদ করে সেখান থেকে ছিটকে সরে এলো। বিস্মিত হয়ে দেখলাম মিতা আয়নার সামনে দাঁড়িয়ে প্রলাপ বকছে।
হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে নিজেকে আঘাত করছে। যে কোনো মুহূর্তে আয়নার কাঁচ ভেঙে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই আশঙ্কায় দেবনারায়ণ এবং তার মা ননিবালা দেবী মিতাকে দুদিক থেকে চাপটে ধরে থামাবার অনেক চেষ্টা করল, কিন্তু মিতার শরীরে তখন এক অমানুষিক শক্তি ভর করেছে। কিছুতেই তাকে থামানো গেল না। অথচ না থামালে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হয়ে যেতে পারে। আমি ততক্ষণে বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের উপর নিথর দৃষ্টি রেখে যা দেখার দেখে নিয়েছি। দ্রুত কমণ্ডলুতে পরিষ্কার জল নিলাম। ও হ্রিম হুম ফট সর্বদেবান হর হর নাশায় নাশায় গর গর বিজয় ফট স্বাহা মন্ত্রটি 108 বার জপ করে মিতার দেহে নিক্ষেপ করে খাইয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মিতা একেবারে চুপচাপ আর শান্ত হয়ে গেল। ওর শরীরে যে এক ভয়ঙ্কর দুরাত্মা বাসা বেঁধেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ ছিল না। দেবনারায়ণকে আদ্যপান্ত সব খুলে বললেও তার মা ননিবালাকে এই মুহূর্তে কিছু জানাতে নিষেধ করলাম। মিতা বেশ খানিকক্ষণ নীরবে থাকার পর উঠে এসে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, ঠাকুরমশাই, এ কোন শয়তান ভর করেছে আমার ওপরে? রোজ সন্ধে হলেই একজোড়া রাগী লাল চোখ যেন আমাকে তাড়া করে বেড়ায়। কার চোখ? কি চায়? আমি আমার স্বামীকে ঘটনাগুলো জানিয়েছি, কিন্তু তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছেন কারো চোখ নয়, স্রেফ তোমার মনের ভুল। কিচ্ছু হয়নি তোমার, এ মনের রোগ হতে পারে। নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা বা দুঃস্বপ্ন দেখে দুশ্চিন্তা করে করে তুমি অসুস্থ হয়ে পড়েছ। ডাক্তার বুদ্ধি করে নিয়মিত ওষুধ খেলেই সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমি জানি ঠাকুরমশাই, এ ঠিক হওয়ার নয়। আমার কোনো অসুখ বিসুখ করেনি, মাথার ব্যায়ামও হয়নি। এ অন্য কোনো ব্যাপার। ও আমার ক্ষতি করতে চায়। হ্যাঁ, শান্ত 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 হও মা, শান্ত হও। আমি দেখছি কি করা যায়। ভেবে দেখলাম ভবিতব্যকে বেশি দিন আটকে রাখা যায় না। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। মিতার জন্যে বড় মায়া হলো। দেবনারায়ণও মনে মনে অস্থির হয়ে উঠেছিল। সে বলল, নিজের ভুলের মাসুল দিতে হচ্ছে ঠাকুরমশাই। মিতার কথা বিশ্বাস করে সময় মতো ব্যবস্থা নিলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। এখন কি উপায় হবে ঠাকুরমশাই? উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে দেবনারায়ণ আমার উত্তরের অপেক্ষায় ছিল। কিন্তু আমি কি উত্তর দেব? আদৌ কি পারব ওই অপশক্তিকে ধ্বংস করে মিতাকে তার কবল থেকে রক্ষা করতে? তৃতীয় চক্ষুর মণি সক্রিয় করে ইতিপূর্বে তাকে আমি দেখে নিয়েছি। সে এক মহা শক্তিশালী অশুভ আত্মা। কিন্তু তাকে দেখে আমার মনে হয়েছিল কেবল গ্রামের ইতিহাস জেনে কোনো লাভ হবে না। এই ঘটনার আড়ালে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। ওই অশুভ শক্তির পরিচয় কি? কেন সে মিতার ওপর ভর করেছে? এসব জানা কিন্তু সহজসাধ্য ছিল না। উপযুক্ত পরিবেশ ছাড়া চন্দ্র দর্শন সম্ভব নয়। তাছাড়া যত্রতত্র ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়, এতে দেবী রুষ্ট হন। অতএব ধ্যান যোগে যতটুকু দেখা সম্ভব তার ওপর ভিত্তি করে এগোনো ছাড়া দ্বিতীয় উপায় ছিল না। অনেক ভেবে চিন্তে অবশেষে সিদ্ধান্ত নিলাম, আগামী কৌশিকী অমাবস্যায় একটা ব্যবস্থা করবই। তাতে আমার যদি প্রাণ সংশয় হয় তাহলে তাই হবে। হাতে মাত্র 3 দিন ছিল, তাই আমি দেবনারায়ণের গৃহেই রয়ে গেলাম। ওদিকে 2 দিনেই দিবারাত্র দুশ্চিন্তা আর অজানা আতঙ্ক মিতালির মা হবার সব আনন্দকে কেড়ে নিয়েছিল। মন্ত্র বলে ওর দেহ ছেড়ে বেরিয়ে গেলেও ওকে নিজের বশে রাখতে সক্ষম হয়েছিল
ওই মহাশক্তিশালী অশুভ আত্মা। সন্ধে হলেই মিতালি ভয়ে চিৎকার করে উঠত, চোখ ঢেকে ভয়ার্ত কণ্ঠে বলতো, ওই যে আবার এসেছে। ওই তো এক জোড়া লাল চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ওর মুখ দেখেছি আমি, কি ভয়ঙ্কর সেই মুখ, রক্তমাখা দাঁত দেখিয়ে শয়তানি হাসি হাসছে। মিতা শুকিয়ে গেল, নাওয়া খাওয়া ছেড়ে দিল। ওষুধ পথ্য করেও কোনো লাভ হলো না। অথচ অমাবস্যার উপযুক্ত সময় তিথি ব্যতীত কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব ছিল না। ওদিকে মিতালির অবস্থা আরো খারাপের দিকে চলে গেল। অমাবস্যার আগের রাতে দেবনারায়ণ মানসিকভাবে ভেঙে পড়েছিল। কোনো মতে সামলে নিয়ে বলল, মিতা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে ঠাকুরমশাই, সে তার নিজের বাবা মাকেও চিনতে পারছে না। ভোর হতে কিছু সময় বাকি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। সকাল হলেই আমাকে উপাচার উপকরণ সংগ্রহে বেরোতে হবে। তারপর সন্ধে উত্তীর্ণ হলেই রাত 9 ঘটিকায় আমি ক্রিয়াকর্ম শুরু করে দেব। পরের দিন খুব ভোরে দেবনারায়ণের উচ্চস্বরে চিৎকার শুনতে পেলাম। আমি তখন কল ঘরে এসে সবেমাত্র নিমের দাঁতন জিভে ঠেকিয়েছি। এমন সময় ভৃত্য নেত্যকালী হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, বৌদিমণিকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুর মশাই। কি সর্বনাশ হলো বলো দিনি। গতকাল রাতে আপনার কথা মতোই তো দাদা বাবু বৌদিমণিকে নিয়ে একতলার ঘরে শুয়েছে, আমি আর রামচরণ দাওয়ায় শুয়েছিল। বৌদিমণি কখন বাইরে চলে গেছে কেউ তার টের পায়নি গো। এখন কি হবে ঠাকুর মশাই? আমি নেত্যকালীর কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে গেলাম একতলার ঘরে। সেখানে কাউকে না পেয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম। দেখি দেবনারায়ণ দোতলার ঘরে বসে মাথা কুটে হায় হায় করছে, আর মা ননিবালা দেবী পাশে বসে মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি ঘরে প্রবেশ করা মাত্রই দেবুর ভাই কেষ্টা আমাকে দেখে শুকনো গলায় বলে উঠল, ঠাকুর মশাই, বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেষ্টার কথায় আমি আর নতুন করে আশ্চর্য হলাম না, কারণ এমন কিছু যে ঘটতে পারে তার পূর্বাভাস আমি পেয়েছিলাম। তবে সেদিন যা ঘটেছিল তা আমার কল্পনারও অতীত। যাই হোক, ওদের বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করে বললাম, কি ঘটেছে আগাগোড়া স্পষ্ট করে খুলে বলো, কোনো কিছু গোপন করলে মিতাকে বাঁচানো সম্ভব হবে না। কেষ্টা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি তো জানেন ঠাকুর মশাই, দাদা বৌদি গত রাতে একতলার ঘরেই শুয়েছিল। বৌদির শরীর গতিক ভালো ছিল না। দাদা জোর করে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ায় দিয়েছিল। বৌদিও ওষুধের জেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আজ খুব ভোরে দাদার ঘুম ভেঙে যায়। উঠে দেখে বৌদি পাশে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আশেপাশেও দেখেছি, কোথাও বৌদিকে খুঁজে পাইনি। অথচ ঘুমের ওষুধের রেশ কাটতে অনেক বেলা হয়ে যাওয়ার কথা। তাহলে অত ভোরে বৌদি উঠে গেল কি করে? কেষ্টাকে কি জবাব দেব ভাবছি, এমন সময় রামচরণের করুণ বিলাপ শুনে আমরা সবাই ছুটে গেলাম। গিয়ে দেখি রামচরণ ছাতে ওঠার শেষ সিঁড়িতে বসে গামছায় চোখ মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছে। অদূরে নেত্যকালী হাত পা ছড়িয়ে ভিড়মি খেয়ে পড়ে আছে। ছাতে পা রাখা মাত্র একটা বিভৎস মর্মান্তিক দৃশ্য দেখে
আমার চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন দুলে উঠল। দেখলাম বাঁশের মাচা থেকে মিতালির নিষ্প্রাণ দেহ ঝুলছে, গলায় আঁচলের ফাঁস, জিহবা খসে পড়ে গেছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে তা কেটে দেওয়া হয়েছে, সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, চোখের মণি আকাশের দিকে স্থির, পেট অস্বাভাবিক রকমের ফোলা। দেবু যেন শোকে পাথর হয়ে গেল। দৃশ্যটা দেখে প্রথম দিকে অনেকের কাছে আত্মহত্যা মনে হয়েছিল, কিন্তু আত্মহত্যার ঘটনা যে নয় তা অবিলম্বেই টের পেয়েছিল ওরা। ননিবালা শোকস্তব্ধ ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ও মা গো, রেতে শোয়ার আগে বৌমা পেটে হাত দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি তখন অত খেয়াল করিনি। ভেবেছিলুম এই সময় পেটে চাপ চাপ লাগে, শ্বাস নিতে অসুবিধে হয়, হয়তো তেমন কিছুই হচ্ছে। আমি তাই তাড়াতাড়ি ওষুধ খাইয়ে শুইয়ে দিতে বলেছিলুম। কিন্তু ভোরে উঠে বৌমা যে এভাবে ঘর ছেড়ে বাইরে যেতে পারে তা আমি কখনো ভাবিনি। কতবার বলেছিলুম, দেবু বৌমাকে একবার দিনু ওজার কাছে নিয়ে যা, ওকে তেনায় পেয়েছে। কিন্তু তুই মোটেও আমার কথা শুনলিনি। চিকিৎসকের সাথে সাথে যদি একবার দিনুকে ডেকে দেখাতিস তাহলে হতভাগীকে আজ এভাবে প্রাণটা দিতে হতো না রে। না জানি কত কষ্ট পেয়ে মরতে হয়েছে অমন ফুলের মতো মেয়েটাকে। ননিবালার মুখে তেনায় পেয়েছে কথাটি বারবার শুনে আমার সন্দেহ হয়েছিল, অর্থাৎ এমন ভয়ানক কোনো ঘটনা যে ঘটে যেতে পারে তার আভাস তিনিও পেয়েছিলেন। ওদিকে মিতালের মৃত্যুর পর থেকেই শুরু হয়ে গেছিল আরেক উপদ্রব। মাঝে মাঝেই ছেলেমেয়েরা খেলার মাঠ থেকে উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যেত দেবনারায়ণদের বাড়ির নিচের তলার বই ঘরে। প্রথম সকলেই ভেবেছিল মিতালিকে ওরা নিশ্চয়ই ভুলতে পারছে না। মিতা যে বড় ভালোবাসত ওদের, তাই ওর টানে অভ্যাসের বশে ওখানে চলে যাচ্ছে। এমনকি দেবনারায়ণের এক জ্ঞাতি ভাইয়ের কিশোরী মেয়ে মিষ্টু, সে ননিবালাকে বলেছিল, আমরা যখন তোমাদের ওই বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করি, ওই কলতলার বই ঘরের জানলায় পিতা কাকি দাঁড়িয়ে থাকে, মুখে আঁচল চাপা দিয়ে আমাদের দিকে রোজ হাত দেখিয়ে আমাদের ডাকে। হ্যাঁ, আমাদের কাছে ডাকে। কাকির আঁচলে এখনো রক্তের ছিটে লেগে আছে। কাকি খুব কষ্টে আছে গো জ্যাঠাইমা। আচমকা কারো মুখে এসব শুনলে ভ্রম বা কল্পনা মনে হয়, কিন্তু সবাই তো মন গড়া কথা বলে না। ছেলে পিলেদের দলে যারা বয়সে একটু বড়, তারাও ওই একই কথা জানালো। তাছাড়া ননিবালা নিজেও বলেছিলেন, রোজ ভোরে তিনি যখন নিত্যকর্মে ব্যস্ত থাকেন, বই ঘরে খুটখাট আওয়াজ শোনা যায়। মিতালি প্রতিদিন ভোরে উঠে সবার প্রথমে বই ঘরে গিয়ে নিজের হাতে ঝাড়পোঁছ করত। তারপর স্নান সেরে পুজো করে বই নিয়ে বসে যেত। গায়ের ছেলেপিলেরা মিতার কাছে পাঠ নিতে আসত। খুটখাট আওয়াজ শোনা যেত তখন। আসলে মিতার আত্মা ওর সেই প্রিয় বইঘর আর প্রিয় ছাত্রছাত্রীদের মায়া কাটিয়ে চলে যেতে পারেনি। ওদের অত্যন্ত স্নেহ করত মিতালি, তাই মৃত্যুর পরেও দেখা দিত ওদের।
আমার পরামর্শে অবিলম্বে মিতার ত্রিপিণ্ড শ্রাদ্ধের আয়োজন করা হলো। আমি, দেবনারায়ণ, ওর ছোট সম্বন্ধী এবং দুজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে গয়ার প্রেতশিলার উদ্দেশ্যে রওনা দিলাম। কেষ্টা ননিবালার কাছে থেকে গেল। গয়ার প্রেতশিলা পাহাড় এক ভয়ানক বিভীষিকাময় স্থান। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যেত গয়ায় যাবার নাম শুনে। অতৃপ্ত আত্মারা ওই স্থানে হাত বাড়িয়ে পিণ্ড গ্রহণ করে। পিণ্ডদানের সময় যেসব দৃশ্য দেখা যেত তা সহ্য করা সবার পক্ষে সম্ভব হতো না। সেই মনোবল সকলের থাকে না। সঙ্গে যথেষ্ট লোকবল এবং অসীম সাহস থাকা জরুরি। মৃত্যুর অব্যবহিত পরে আত্মা শরীর ত্যাগ করে চলে যায়। আত্মার শান্তি কামনায় গয়ায় পিণ্ডদান করা হয়। কিন্তু যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদের আত্মা গয়ার প্রেতশিলা পাহাড়ে প্রেত হয়ে অবস্থান করে যতদিন না তাদের পরিবার পরিজন এসে পিণ্ডদান করে যায়। কথিত আছে ওই প্রেতশিলা পাহাড়ে প্রহরী হয়ে স্বয়ং যমরাজ অধিষ্ঠান করেন। ফলে প্রেতাত্মার দ্বারা পাহাড়ে আসা কোনো মানুষেরই ক্ষতি সাধিত হয় না। কিন্তু এক্ষেত্রে বিপরীত ফল হল ওই দুরাত্মা তার শক্তি বৃদ্ধি করে আমাদের ক্ষতি করতে উদ্যত হয়েছিল। পূর্বেও বার কয়েক প্রেতশিলা পাহাড়ে গিয়েছি, কিন্তু অতৃপ্ত আত্মার শান্তি কামনায়। ভয়াবহ দৃশ্য দেখেও মনের জোরে নীরব থেকেছি। কিন্তু সেবার যা ঘটল তা অভূতপূর্ব, অকল্পনীয়। সন্ধে 6টার মধ্যে পাহাড় বন্ধ হয়ে যায়। তাই আমরা খুব শীঘ্রই পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। পাহাড়ের উচ্চতা অনেকখানি, দুপাশে গাছপালায় ঠাসা নিস্তব্ধ অরণ্য। দিনের বেলাতেও গা ছমছম করে ওঠে, আর সন্ধে হলে তো কথাই নেই। যখনকার কথা বলছি প্রেতশিলা তখন অতিলৌকিক ঘটনায় পরিপূর্ণ ছিল। ভয়ঙ্কর সব আওয়াজ, আর্তনাদ, চিৎকার শোনা যেত। অগুন্তি সিঁড়ি বেয়ে পাহাড়ের শীর্ষে বাঁধানো চত্বরে পা দিলাম। পাহাড়ের ঢালে মৃত ব্যক্তিদের ব্যবহৃত বস্ত্রখণ্ড পড়ে থাকতে দেখে মিতা মায়ের কথা ভেবে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মৃন্ময়, দেবনারায়ণ দুজনেই অশ্রু সজল চোখে সেদিকে দেখছিল। মিতা মায়ের ব্যবহৃত জিনিস, পোশাক পরিচ্ছদ ওদের সাথেও ছিল। মন্দির চত্বরে যেখানে বসে পিণ্ডদানের ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় সেখানে দেবদেবীর মূর্তির পায়ের কাছে সারি সারি মৃত ব্যক্তিদের ছবি দেখে মৃন্ময়ের চোখে আবার জল এসে গেল। পিণ্ডদানের পর তার দিদির ছবিও যে ওইখানেই ঠাঁই পাবে, কোনো মতে চোখের জল মুছে নিজেকে সামলে নিল সে। ওদিকে একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। সমস্ত নিয়ম কানুন সম্পন্ন করে মিতার উদ্দেশ্যে পিণ্ডদানের মুহূর্তে একটা মিশমিশে কালো কদাকার মুখ দেখে দেবনারায়ণ সভয়ে পিছিয়ে এলো। আমি নিশ্চিত ছিলাম এমন পৈশাচিক মুখ কখনো মিতালির হতে পারে না। আমার ধারণা অচিরেই সঠিক প্রমাণিত হলো। দেখলাম ও মিতালি নয়, সেই জায়গা দখল করেছে ভয়ানক শক্তিশালী এক দুরাত্মা, যে তার প্রতিহিংসা চরিতার্থ করে মিতালিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ওই মুহূর্তে সে কথা দেবনারায়ণ বা উপস্থিত কাউকে জানালাম না। দুরাত্মাটি তার ভীষণ দর্শন অবয়ব নিয়ে দেবনারায়ণের দিকে ধাবিত হল, বিকট পৈশাচিক হুঙ্কার তুলে। এই দৃশ্য দেখে বাকিরা ভয়ে পিছিয়ে গেল। তন্ত্র সাধনার খাতিরে অনেক অশুভ আত্মার সম্মুখীন হয়েছি, তারাও বাধা দিয়েছে নানাভাবে। কিন্তু অমন ধারা ভয়ঙ্কর উপদ্রব
ইতিপূর্বে কখনো আমি দেখিনি। আমি মায়ের নাম নিয়ে সকলকে এক মনে ইষ্ট নাম জপ করার নির্দেশ দিলাম। ওই দুরাত্মার হিংস্র দৃষ্টি নিবদ্ধ ছিল দেবনারায়ণের হাতে ধরা পিণ্ড পাত্রের দিকে। দেবনারায়ণ ওই দুরাত্মাকে মিতালি ভেবে পুনরায় পিণ্ডদান করতে যেতেই সে বিকট হাঁ করে গ্রাস করতে এল। কিন্তু দেবনারায়ণের শরীরে ত্রিমুখী রুদ্রাক্ষের শক্তিশালী সুরক্ষা কবচ থাকায় ওকে সরাসরি আক্রমণ করা সম্ভব ছিল না। তবে দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রভূত সম্ভাবনা ছিল। আমি গাত্র বন্ধন করে শুদ্ধ দেহেই ছিলাম। কিছু শোধিত রুদ্রাক্ষ সঙ্গে ছিল। একটি পরিষ্কার স্থান নির্বাচন করে রুদ্রাক্ষের মালা হাতে নিলাম। নিজের চারপাশে ধ্যান লিঙ্গ কল্পনা করে ধ্যানে বসে ওং নমঃ শিবায় মন্ত্রটি মনে মনে 108 বার জপ করলাম। অতঃপর ওম নমঃ ভগবতে শ্রী ব্যাদেশ্বরায় ভূতনাথায় ভূতভদম নাশয় নশয় নশয়শ্চ পূর্ব ওম হ্রিম শিম শিম বাদেশ্বরায় নমঃ মন্ত্র পাঠের গতি বৃদ্ধি করে 21 বার পাঠ করার সময় একটি করে রুদ্রাক্ষ নিক্ষেপ করতেই ওই অশুভ আত্মা তর্জন গর্জন শুরু করে দিল। অবশেষে মন্ত্রের জেরে তড়িতাহতের মতো তীব্র আর্তনাদ করতে করতে নিমেষে উধাও হয়ে গেল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেও আমি কিন্তু মনে স্বস্তি পেলাম না। আমার কেবলই মনে হতে লাগলো ওই দুরাত্মার সাথে মিতালির নির্ঘাত কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল, নইলে এত দূরে ওর পিণ্ডদানের আয়োজনের মুহূর্তে এভাবে বাধা সৃষ্টি করতে আসতো না। সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছিল। তবে আমার মনে এই ধারণাও বদ্ধমূল হয়েছিল মিতালির মৃত্যু একটা উপলক্ষ মাত্র। আরো গভীরে কোনো রহস্য আছে যা মিতা মায়ের অজানা। সরাসরি যোগসূত্র না থাকলেও নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছিল। যাই হোক, যে কাজে এসেছিলাম তা সম্পূর্ণ না করে যাওয়া উচিত হতো না। তাই মিতা মায়ের আত্মাকে স্মরণ করলাম মনে মনে। ধ্যান যোগে মিতালির সেই জিহবা কাটা বিভৎস মূর্তি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। প্রেতশিলার পুরোহিত এবং পাণ্ডাদের অনেকের সাথে আমার ভালো পরিচয় ছিল। ঘটনার ভয়াবহতা লক্ষ্য করে ওরাও যেন স্তব্ধ হয়ে গেছিলেন। অবশেষে ওদের সাহায্যে পুনরায় পিণ্ডদানের আয়োজন করে মিতালির উদ্দেশ্যে তা নিবেদন করতেই সে হাত বাড়িয়ে লুফে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমরা মিতা মায়ের পোশাক আশাক ছবি যথাস্থানে রেখে দিয়ে পাহাড় থেকে নেমে যেতে উদ্যত হলাম। ওদিকে আতঙ্কে অনুতাপে মূর্ছা গিয়েছিল দেবনারায়ণ। প্রায় 10 মিনিটের চেষ্টায় তার জ্ঞান ফিরিয়ে আনা হলো। অনেক রাত হয়ে গেছিল, ফিরে আসার উপায় ছিল না। সেদিন এক পরিচিত পুরোহিতের বাড়িতেই আমরা রাত কাটালাম। মৃন্ময় ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেছিল। পুরোহিতের গৃহে এসে অশ্রুসিক্ত কণ্ঠে প্রশ্ন করল, ঠাকুরমশাই, ওই দুরাত্মা কেন আমার দিদির শরীরে ভর করেছিল? কেন আমার দিদি এভাবে অকালে চলে গেল? এমনকি পিণ্ডদানের মুহূর্তেও বাধা দিতে এলো। কিন্তু কেন? কে ওই দুরাত্মা? আমার দিদির সাথে তার কিসের এত শত্রুতা? ঠাকুরমশাই। প্রতিবেশী দুজন তখনও সভয়ে জানলা দিয়ে এদিক ওদিক দেখছে। আমি বললাম, মৃন্ময়, ওই অতৃপ্ত আত্মা জীবদ্দশায় অপঘাতেই মারা গিয়েছে।
আশ্চর্যের বিষয় হল, দেহত্যাগের পর প্রেতশিলায় আবদ্ধ না থেকে কোনো বিশেষ উপায়ে শক্তি বৃদ্ধি করে ফিরে এসেছে। যদিও তার কারণ এখনো স্পষ্ট নয়, তবে চিন্তা করো না, আপাতত ভয়ের কিছু নেই। মিতা মায়ের আত্মা মুক্তির পথে যাত্রা করেছে, আর তোমার বাকি প্রশ্নের উত্তরও আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবে। দেবনারায়ণ ঘোরের ভিতর ছিল, তাই আমাদের কথায় কর্ণপাত করেনি, কিন্তু প্রতিবেশীরা উৎসুক হয়ে উঠেছিল আমার বলা শেষ কথাটি শুনে। আমি নিজেই তখনও রহস্যের অন্ধকারে নিমজ্জিত রয়েছি। ওদের আর দোষ কি? তাই ওদেরও সময়ের অপেক্ষা করতে বললাম। ওরা আর কোনো প্রশ্ন করেনি। পরদিন ভোর ভোর সবাই জঙ্গিপুরে রওনা দিলাম। মিতালিকে তারপর থেকে আর কখনো দেখা যায়নি। এক নিঃশ্বাসে এতখানি বলে তারানাথ এবার বিরতি নিলেন। চারি যথারীতি আর এক প্রস্থ চার মুড়ি নিয়ে এলো। হাসি মুখে হাতে হাতে চায়ের পেয়ালা ধরিয়ে দিয়ে বলল, সেই কখন 4টি চপ মুড়ি খেয়েছেন। গপ্প শুনতে শুনতে এতক্ষণে নিশ্চয়ই সব হজম হয়ে গেছে, তাই আবার একটু আমতেল দিয়ে মুড়ি মেখে নিয়ে এলুম। খেয়ে নিন কাকাবাবু। তারানাথের ওই একরত্তি মেয়েটির মুখে সবসময় হাসি লেগে থাকে। অল্প বয়সেই সংসারের সব দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে। ঘরে বাইরে সব দিকে তার সমান খেয়াল। চারি চামুড়ি দিয়ে চলে গেল। তারানাথ আবারও একটা পাসিং শো ধরালেন, তারপর বাকিটা আমাদের হাতে দিয়ে হাসি মুখে বললেন, তোমরাও নাও হে, আজকের গপ্প এবার একটা নতুন মোড় নিতে চলেছে। যখনই সেই স্মৃতি রোমন্থন করি, দিশা খুঁজে পাই না। তাই আজ আর একটা দুটোই হবে না, অন্তত 4 বার ধরাতেই হবে। আমি আর কিশোরীও হেসে দুটো তুলে নিয়ে সুখ টান দিলাম। তারানাথ বার কয়েক ধোঁয়া ছেড়ে হঠাৎ একবার থেমে গেলেন। মিনিট 5 গভীর চিন্তায় মগ্ন থাকার পর অবশেষে মুখ তুলে বললেন, জঙ্গিপুরে ফিরে এসে গৃহবন্ধনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। দেবনারায়ণের মানসিক পরিস্থিতি ভালো ছিল না। মৃন্ময়ের সাথে দেবনারায়ণের সখ্যতা ছিল মিতালির সাথে বিয়ের আগে থেকেই। তাই মৃন্ময় তার ভগ্নিপতিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল। বললাম, দেবনারায়ণ নিজের ভুলের জন্য যথেষ্ট অনুতপ্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। ওর শোক কাটিয়ে উঠতে হয়তো বছর ঘুরে যাবে মৃন্ময়। সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই যে। মৃন্ময় শুরু থেকে শেষ পর্যন্ত দেবনারায়ণের সাথেই ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে সে জঙ্গিপুরেই থেকে গেল। এতে অবশ্য আমার অনেক সুবিধে হয়েছে। যাই হোক, আমি দেবনারায়ণ এবং তার মা ননিবালার উপস্থিতিতে গৃহবন্ধনের প্রসঙ্গ উপস্থাপন করলাম। দেবনারায়ণের মধ্যে কিন্তু কোনো ভাবান্তর হতে দেখলাম না। সে যেন সমস্ত পার্থিব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে গেছে। তবে ননিবালা আতঙ্কিত হয়ে ভয়ে ভয়ে বললেন, ঠাকুরমশাই, আবার কি কোনো বিপদ হতে চলেছে নাকি এ বাড়িতে? হ্যাঁ, সবই আমার পাপের ফল। নিজেকে এভাবে দোষারোপ করতে নেই মা। সংসারে কত কি না ঘটে। তবে ভয় পেও না, বাস্তুদোষ কাটাতে গৃহবন্ধন করা প্রয়োজন। আসলে আমি যে কিসের আশঙ্কায় গৃহবন্ধনের প্রসঙ্গ তুলেছি তা প্রকাশ করলে ননিবালা চিন্তায় চিন্তায় মানসিক রোগগ্রস্ত হয়ে পড়তেন। মাথার ব্যামো ধরে যেত। মিতা মায়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ওনাকে নতুন করে কষ্ট আমি দিতে চাইনি। তাই সামান্য ঘুরিয়ে গৃহবন্ধনের প্রসঙ্গ উত্থাপন করেছিলাম। গৃহবন্ধন করার আগে কিছু নিয়ম কানুন পালন করতে হয়। স্নান সেরে
শুদ্ধ বস্ত্রে বাড়ির ঈশান কোণ থেকে বেশ কিছুটা মাটি তুলে উপাসনা গৃহে প্রবেশ করলাম। উপাচারের পাত্রে মাটি রেখে আসন বিছিয়ে উত্তরমুখী হয়ে বসলাম। অশুভ শক্তি দূর করে বাস্তু দোষ কাটাতে পৃথক পৃথক দিক নির্দেশিত মন্ত্র পড়ে গৃহকে বন্ধন দিতে হয়। প্রতিটি দিকে পৃথক দেবদেবী অধিষ্ঠান করেন, ফলে দিকগুলির নিজস্ব মাহাত্ম্য থাকে। নির্দিষ্ট মন্ত্র পাঠ করে তাদের প্রসন্ন করতে পারলে সুফল পাওয়া যায়, যা ঋণাত্মক শক্তির অপসারণের সহায়ক। আমার আশঙ্কা ছিল ওই শক্তিশালী দুরাত্মা প্রেতশিলা থেকে অদৃশ্য হয়ে গেলেও ফের দেবনারায়ণদের গৃহে এসে উৎপাত শুরু করবে। আর আমার আশঙ্কা সত্যি হয়েছিল। গয়া থেকে ফিরে দেবনারায়ণের গৃহে পা দিতেই আমি আত্মার উপস্থিতি অনুভব করেছিলাম। অশুভ আত্মা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহজে কাউকে মুক্তি দেয় না। এদিকে গৃহে কোনো ঋণাত্মক শক্তি থাকলে তাকে বিতাড়িত করে তবেই গৃহবন্ধন সম্পন্ন করতে হয়। তাই সর্বাগ্রে মা তারাকে স্মরণ করে ধ্যানে বসলাম। ধূপ দীপ জ্বালিয়ে রক্ত বস্ত্র পরিধান করে রক্ত তিলক কেটে রক্তাসনে বসে মন্ত্র পড়লাম। ওম তারায় বিদ্মহে মহগ্রাহৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মা। 7টি রক্ত জবা নিবেদন করে 108 বার তারা মায়ের এই শক্তিশালী গায়ত্রী মন্ত্রটি জপ করে মায়ের নাম নিলাম। ধীরে ধীরে গৃহ থেকে সমস্ত অশুভ ছায়া দূর হয়ে গেল। তারপর বাস্তু বন্ধন প্রক্রিয়াটি শুরু করে দিলাম। সব মন্ত্র বলতে গেলে মূল কাহিনী থেকে বেরিয়ে আসতে হবে, তাই আর মন্ত্রের ব্যাখ্যা না দিয়ে কেবল প্রক্রিয়াটি বলছি। ওই একই পদ্ধতি অনুসরণ করে প্রথমে গৃহের উত্তর দিকের বন্ধন সুদৃঢ় করলাম। 3 বার নির্দিষ্ট বাস্তু মন্ত্র জপ করে উপাচারের পাত্র থেকে কিছুটা মাটি তুলে নিয়ে উত্তর থেকে শুরু করে চারপাশে সেই মাটি ছড়াতে ছড়াতে 7 বার একই প্রক্রিয়া সম্পন্ন করলাম। অতঃপর অনুরূপভাবে দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রতিটি দিকের বাস্তু মন্ত্র জপ করে গৃহবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করে সেদিন বিকেলের গাড়িতেই কলকাতায় ফিরে এসেছিলাম। সিগারেটের অবশিষ্ট অংশ শেষ করে চাইদানে গুঁজে তারানাথ তক্তপোষ থেকে নেমে জানলার কাছে গেলেন। লক্ষ্য করলাম কিশোরী ভ্রুকুটি করে সেদিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, তোমার পকেটে পাসিং শোয়ের আরও একখানি প্যাকেট রয়ে গেছে ভায়া। তারানাথের জন্য আজ 2 প্যাকেট এনেছিলে, সে খেয়াল আছে? কিশোরী জিভ কেটে তাড়াতাড়ি প্যাকেটটা বের করে তক্তপোষে রেখে দিল। তারপর অভিমানের সুরে বলল, ব্যাস আজ এইটুকুই? কিরকম তাড়াহুড়ো করে ঠাকুরমশাই গল্পটা শেষ করে দিলেন দেখলে বিভূতি? আমার মন বলছে গপ্প এখনো শেষ হয়নি ভায়া, সবুরে মেওয়া ফলে, জানো তো। আশার আলো দেখে কিশোরীর মুখে হাসি ফুটে উঠল। আমরা অপেক্ষায় ছিলাম। আমাদের প্রতীক্ষার অবসান হলো আরও মিনিট 5 পর। তারানাথ জানালা থেকে ফিরে এসে কৌতুক করে বললেন, মনে মনে নিশ্চয়ই আমার মুন্ডুপাত করছিলে কি, তাই না কিশোরী ভায়া? কিশোরী তারানাথের অতর্কিত আক্রমণে আমতা আমতা করে বলল, না মানে ভাবছিলাম মাঝপথে গপ্প থামিয়ে আপনি আবার নতুন কোনো চিন্তায় ডুবে গেলেন বুঝি। এদিকে আমাদের মনে যে অনেক প্রশ্ন জমেছে তার উত্তর না পেলে যে গপ্প অসম্পূর্ণ থেকে যাবে। তা এক প্রকার ঠিকই ধরেছ, তবে অন্য কোনো বিষয়ে নয়, বরং এই কাহিনীর নতুন মোড় নিয়ে চিন্তিত ছিলাম বলতে পারো।
অতএব অসম্পূর্ণ থেকে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আর তোমাদের ধোঁয়াশায় রাখব না। পরবর্তী অংশে উপনীত হলাম। এবারে মন দিয়ে শোনো। কলকাতায় ফিরে এলেও তোমাদের মতো হাজার একটা প্রশ্ন ভিড় করেছিল আমার মনে, যার অধিকাংশর উত্তর মেলেনি। জানা হয়নি মিতা মায়ের মৃত্যুর সঠিক কারণ কি ছিল। ননিবালার মুখে শোনা ওই তেনায় পেয়েছে কথাটির প্রকৃত অর্থ কি। সমস্ত নিয়ম বিধি পালন করে ওই আত্মাকে বিতাড়ন করা সত্ত্বেও কেন ফিরে এসেছিল। যাই হোক, এরপর ধীরে ধীরে নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বছর খানেকের মাথায় একদিন সকালে স্নান সেরে সবেমাত্র কয়েকটা কবজ তাবিজ প্রস্তুত করতে বসেছি। এমন সময় ক্ষীণ গলায় একটা ডাক শুনতে পেলাম। বাড়িতে আছেন ঠাকুর মশাই? বাড়িতে আছেন? দরজা খুলুন, আমি দেবনারায়ণের ছোট শালক মৃন্ময়। চারি সেদিন বাড়িতে ছিল না। আমি মৃন্ময়ের কণ্ঠ শুনে মাদুলি রেখে উঠে দ্রুত সদর দরজা খুলে দিলাম। দেখলাম মৃন্ময় হাঁপাচ্ছিল। আমি তাকে আপ্যায়ন করে বৈঠকখানায় এনে বসালাম। সামান্য ধাতস্থ হয়ে সে বলল, ঠাকুর মশাই, দেবুদার বড় বিপদ। আপনি অনুগ্রহ করে একটিবার আমার সঙ্গে চলুন, নইলে ওকে বাঁচানো সম্ভব হবে না। যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে। মৃন্ময়ের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মনে কিছু প্রশ্ন থাকলেও আমার দৃঢ় বিশ্বাস ছিল, অশুভ শক্তিকে বের করে যখন বাস্তুবন্ধন করা হয়েছে, এরপর আর নতুন করে কোনো বিপদ দেবনারায়ণ বা তার বাড়ির সদস্যদের স্পর্শ করতে পারবে না। কিন্তু মৃন্ময় যা বলল তা রীতিমতো চমকপ্রদ এবং ভয়াবহ। চারির জন্যে অপেক্ষা করার সময় হাতে ছিল না। প্রতিবেশীকে চাবি দিয়ে ঝোলা কাঁধে মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে মৃন্ময় শুকনো গলায় বলল, গয়া থেকে ফিরে আমি প্রায় মাস চারেক দেবুদার সাথে জঙ্গিপুরের বাড়িতে রয়েছিলাম। ধীরে ধীরে দেবুদা সব সামনে নিয়েছিল নিজেকে। মাসিমা, কেষ্টা সবাই পুরনো ছন্দে ফিরে গেছিল। আমি নিশ্চিন্ত হয়ে কলকাতায় চলে এলাম। পত্র মারফত খবরাখবর নেওয়া হতো। ছুটি ছাটায় জঙ্গিপুরে কয়েকটা দিন কাটিয়ে আসতাম। এইভাবেই চলছিল বেশ। পরশু দুপুরে খেতে বসেছি, এমন সময় দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দ। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম। দেখি উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে কেষ্টা দাঁড়িয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় কালি। দেখে মনে হলো বেশ কয়েক রাত ঘুমোতে পারেনি। কি হয়েছে কেষ্টা? এ কি চেহারা হয়েছে তোর? আমি ওর কাঁধে হাত রেখে প্রশ্ন করতেই ছেলে মানুষের মতো ডুকরে কেঁদে উঠল। তেষ্টায় গলা বুঝে এসেছিল, কথা বলতে পারছিল না। আমি তাড়াতাড়ি কুঁজো থেকে এক গ্লাস জল করিয়ে দিলাম। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে চোখ মুছে বলল, মিন্ময়দা, দাদার খুব বিপদ মিন্ময়দা। আজ 2 মাস হয়ে গেল নাওয়া খাওয়া ছেড়ে দে বাড়ির বাইরে খামার ঘরে পড়ে আছে। কিছুতেই বাড়ি ফিরতে চাইছে না। কেন যে নিজের ঘর বাড়ি ছেড়ে ওকে নিয়ে গেছে তা বুঝতে পারছি না। মা অনেক চেষ্টা করেও দাদাকে ফিরিতে আনিতে পারিনি কো। শেষে কানতে কানতে বিছানা নিয়েছেন। বাড়ির পরিস্থিতি ভালো নয় মিন্ময়দা। দাদার চেহারার যা ছিরি হয়েছে দেখলে ভয় পেয়ে যাবে। রক্ত মাংসের মনুষ্য কিনা তা সন্দেহ হবে। আমার মনে হয় কোনো পেতাত্তা ভর করেছে। বৌদি চলে যাবার পর থেকে দাদা কোর্ট কাচারি করে না, তা তো তুমি জানো।
যাও আর চাষবাস দেখাশোনা করত, সেটাও বন্ধ করে দে। রাত দিন বনে বাঁধারে ঘুরে বেড়ায়, আর রাতের বেলা আমাদের খামার বাড়িতে একলা পড়ে থাকে, বিলাপ করে, ভুল বাকে, মাথার চুল ছেঁড়ে, নিজের হাত কামড়ে রক্তারক্তি কাণ্ড করে, আর ঘরের চালের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা কয়। এই গত রাতে আমি ওখানেই ছিলুম, নিজের চোখে দেখেছি। দাদা অপর পানে হাত বাড়িয়ে কইছে, আমায় মেরে ফেল, নিয়ে যা, আর বেঁচে থাকতে চাই নে। আমি অনেক অন্যায় করেছি, আমায় মেরে শাস্তি দে, কিন্তু এমন তিলে তিলে মারিস নে, একেবারে মেরে দে, আর সহ্য করতে পারছি নে। আমি দ্রুত প্রস্তুত হয়ে কেষ্টার সাথে বিকেলের গাড়িতে জঙ্গিপুরে রওনা দিলাম। কেষ্টাদের প্রচুর জমি জমা আছে, এর আগেও অনেকবার দেখেছি। রাতে পৌঁছে প্রথমেই আমাকে ওদের ধানের জমিতে নিয়ে গেল। মাটির রাস্তা, পথের দুপাশে ধান ক্ষেত, আল পথের শেষে এক টুকরো ঘাস জমির ওপর একটা উঁচু ঢিবিতে ওদের খামার বাড়ি, পাশেই শ্মশান। ওটাই গ্রামের শেষ সীমানা। ওই অন্ধকার খামার বাড়িতে দেবুদাকে রাত কাটাতে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি মাস তিনেক আগেও দুদিনের জন্য জঙ্গিপুরে গিয়েছিলাম, তখন সব ঠিকঠাক ছিল। তারপর ব্যবসার কাজে পশ্চিমমুখীর বাইরে গেছিলাম। ওই সময়টা ব্যস্ত থাকার কারণে বহুদিন যোগাযোগ করা হয়নি, চিঠিপত্রও দেওয়া হয়নি। তার মধ্যে দেবুদার এমন দুরবস্থা হয়ে গেল। ওকে দেখে আমার চোখে জল চলে এসেছিল ঠাকুরমশাই। মানুষটাকে মানুষ বলে মনেই হলো না, কঙ্কাল সার চেহারা। ওই অবস্থা দেখে আমি আর কাল বিলম্ব না করে সোজা আপনার কাছে চলে এলাম ঠাকুরমশাই। আমি মৃন্ময়কে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পেলাম না, বলার কিছুই ছিল না। গৃহবন্ধন করে চিরতরে বিপদমুক্ত করে আসার পরেও যে হঠাৎ স্বেচ্ছায় গৃহত্যাগী হয়ে খামার বাড়িতে কষ্টের জীবন কাটাচ্ছে, তার জন্যে আমার আর কি করণীয় থাকতে পারে? তবু মানুষ তো, তাই ওদের বিপদের দিনে পাশে থাকা কর্তব্য মনে করে জঙ্গিপুর যেতে রাজি হয়ে গেলাম। পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যার মুখে ঘরে ঘরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শাঁখে ফু দিচ্ছে গৃহবধূরা। ধূপ ধুনোর গন্ধে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি আর মৃন্ময় দেবনারায়ণদের বাড়িতে না ঢুকে সোজা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। মিনিট 15 হাঁটার পর দেবুদের সেই খামার বাড়ি দেখতে পেলাম। খড়ের চাল দেওয়া একতলা মাটির বাড়ি, খড় বিচালি, চাষের সরঞ্জাম, ঢেঁকি ধানে বোঝাই বস্তা ইত্যাদি মজুত রয়েছে একটা ঘরে। দরজায় তালা ঝুলছে। খোলা জানালা দিয়ে সাজ সরঞ্জাম চোখে পড়ে। সামনে বিস্তৃত ফলমূল সবজির ক্ষেত। উঠোনের একদিকে হাঁস মুরগির খোঁয়াড়, গরুর গোয়াল। দেবনারায়ণের ভ্রাতা কৃষ্ণনারায়ণ অর্থাৎ কেষ্ট খামার বাড়ির অদূরে বটতলায় আমাদের জন্যে অপেক্ষা করছিল। আমাদের দেখে সে এগিয়ে এলো, তবে তার চোখে মুখে ভয়ের ছাপ, আর তার চেহারার অবস্থা দেখে বুঝলাম যে ব্যাপার বেশ গুরুতর। সে মুখের ভাষা হারিয়েছে। অতি কষ্টে শুধু করজোড়ে অস্ফুটে বলে উঠল, ঠাকুরমশাই, দাদাকে বাঁচান, দাদাকে বাঁচান ঠাকুরমশাই। ঠিক আছে, ঠিক আছে, মনকে শক্ত করো কৃষ্ণনারায়ণ, মনকে শক্ত করো। আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি তখন নানাবিধ সম্ভাবনার কথা ভাবছিলাম। এই খামার বাড়িতে দেবনারায়ণ নিয়মিত আসা যাওয়া করত কিনা তা জানা জরুরি ছিল। মৃন্ময় বলল, না, দেবুদা এখানে খুব কম আসতো, বছরে হয়তো 2 বার। এতদিন ভৃত্য রঘু এখানে থেকে খামার বাড়ির সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। কেষ্টা মাঝে মাঝে এসে তদারকি করে যেত, কিন্তু দেবুদার মাথায় হঠাৎ কী যে রোগ চাপলো, রঘুকে ছাড়িয়ে দিয়ে নিজেই এখানে থাকতে শুরু করে দিল। হাঁস মুরগি খোঁয়ার থেকে বের করে বাইরে পুকুর পাড়ে ছেড়ে দিয়ে এসেছে দেবুদা। গরু দুটোকেও মাঠে ছেড়ে দিয়েছে। এখন খামার বাড়িতে ও একাই থাকে। আমি যত শুনছি ততই অবাক হচ্ছিলাম।
দেবনারায়ণের এই যথেচ্ছাচারিতার কথা ভেবে রাগও হচ্ছিল। তবে আদৌ কোনো আত্মা ভর করেছে নাকি দেবনারায়ণের মাথায় গোলমাল হয়েছে তা খতিয়ে দেখার কথা মনে হলো। ভর দুপুরে পরিত্যক্ত স্থানে বা বনে বাদারে ঘুরে বেড়ালে অনেক সময় ভূতে ধরে বই কি। দেবনারায়ণ ঠিক ভুল যাই করে থাকুক, রাগের বশে আসল সত্য কি তা না জেনে মৃন্ময় বা কেষ্টাকে বিপদে ফেলে চলে আসা সমীচীন হতো না। এদিকে খামার বাড়িতে প্রবেশ করে দেবনারায়ণের নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ঘর হাট করে খোলা, চটের পর্দা ঝুলছে, দরজার কোনো বালাই নেই। আরও কয়েকবার ডাকার পর একটা কঙ্কাল সার হাড় জিরে লোককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসতে দেখলাম। লোকটা যে দেবনারায়ণ তা ওর চেহারার বর্ণনা আগে শুনেছি বলেই চিনতে অসুবিধে হয়নি, নতুবা আমিও হয়তো চিনতে পারতাম না। পরিত্যক্ত অন্ধ খনির মতো কোটরাগত চক্ষু, রক্তশূন্য বিবর্ণ মুখমণ্ডল, কেশবিহীন ফাঁকা মুন্ডু, নাকটা কেউ যেন ঘুষি মেরে থেবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। শুধু শ্বাস প্রশ্বাসের জায়গাটুকু টিকে আছে কোনো মতে। ভাঙা চোয়াল, তোবড়ানো গাল, এবড়ো খেবড়ো ভাঙা দাঁতগুলো উঁচু হয়ে বেরিয়ে আছে মুখের সামনের দিকে। সরু কাঠির মতো হাত দুটো দুপাশের হাড় উঁচু কাঁধ থেকে লম্বা হয়ে ঝুলছে। বুকের হাড় পাঁজর ঠেলে বেরিয়ে এসেছে, প্রত্যেকটা হাড় আলাদা করে গোনা যাচ্ছে। দেখা মাত্র আমি শিউরে উঠলাম। লম্ফের মৃদু আলোয় দেখতে আরো ভয়ানক লাগছে। দেবু এবার খোঁড়াতে খোঁড়াতে আমাদের সামনে এসে হাজির হলো। টের পেলাম সে রীতিমতন কাঁপছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি দেখে অতি কষ্টে টেনে টেনে বলল, চিনতে পারছেন ঠাকুরমশাই? আপনি তো ত্রিকালজ্ঞ। পাপ যে বাপকেও ছাড়ে না, তাই তো পূর্বপুরুষের পাপের বোঝা আমি বয়ে চলেছি। আমার স্ত্রী, সন্তান সবাইকে গ্রাস করেছে সেই পাপ। আমার বাবাকেও বাঁচতে দেয়নি, মা বিছানা নিয়েছেন। আমি জানি যে কোনো মুহূর্তে সেই পাপ আমার মাকেও কেড়ে নেবে। এখন আমার পালা, তারপরেই কেষ্টা। এইটুকু বলেই কেষ্টার দিকে ফিরে বলল, তুই এখান থেকে পালিয়ে যা কেষ্টা। এ বাড়ির নিঃশ্বাসে প্রশ্বাসে পাপের ছোঁয়া। এ বংশের উত্তরাধিকার হয়ে মহাপাপ করেছি আমি। চারপাশে তাই ছড়িয়ে আছে প্রতিহিংসার বিষ বাতাস। দেবুর কথা শেষ হবার সাথে সাথে ভিতর থেকে খ্যানখ্যানে গলায় কারো বিশ্রী হাসির শব্দ ভেসে এলো। কেষ্টা একে দেবুর কথা শুনে ভয়ে কাঁপছিল, তার ওপর ওই বিকট হাসির আওয়াজ শুনে আতঙ্কে মৃন্ময়কে জাপটে ধরল। মৃন্ময় নিজেও কাঁপছিল। আমি ততক্ষণে স্ফটিক বলে স্থির দৃষ্টি রেখে যা দেখার দেখে নিয়েছি। সেই দুরাত্মাকে চিহ্নিত করতে কোনো অসুবিধে হলো না। দেবনারায়ণের কথা শুনে আমার মনে ফের সন্দেহ ঘনীভূত হয়েছিল, আর সেই সন্দেহের নিরসন হলো অচিরেই। এতদিন মনে প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব যা কিছু ছিল সব স্পষ্ট হয়ে গেল। অনুধাবন করলাম পূর্বপুরুষদের কোনো পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দেবনারায়ণকে। ওই দুরাত্মার নারকীয় অত্যাচার এবং পৈশাচিক প্রতিশোধের ফলে দেবনারায়ণের এমন করুণ অবস্থা হয়েছে। নিয়তি ওকে গৃহত্যাগী করেছে। যদিও খামার বাড়ির সাথে ওই দুরাত্মা বা পূর্বপুরুষদের কোনো যোগসূত্র আছে কিনা তা আমার জানা ছিল না। তবে দেবনারায়ণের যে মাথার ব্যামো হয়নি, সত্যই সে ভূতগ্রস্ত, তার জল জ্যান্ত প্রমাণ আমি পেয়ে গেলাম। এবং অবিলম্বে
ওই প্রতিশোধ পরায়ণ আত্মাকে দূর করতে না পারলে মিতালির মতো দেবুর মৃত্যুও শীঘ্রই আসন্ন। ইতিপূর্বে আমি আমার তান্ত্রিক জীবনের অভিজ্ঞতায় তন্ত্রমন্ত্র প্রয়োগ করে যা যা করণীয় সমস্ত ক্রিয়াকর্মই সম্পন্ন করেছি। ফলে নতুন কোনো উপায় আমার জানা ছিল না। তবে উপলব্ধি করলাম এহেন ভূতগ্রস্ত লোকের আত্মা মুক্তি ঘটাতে হলে পুষ্করে নিয়ে যাওয়া ছাড়া আর গতি নেই। কেষ্টা আর মৃন্ময়কে সব জানিয়ে রাজস্থান যাবার সিদ্ধান্ত নিলাম। কেষ্টা ছেলে মানুষ, পুষ্করে যাবার নাম শুনে ভয় পেয়ে গেল। তবু মনে জোর রেখে বলল, কোন পুরুষের কোন পাপের ফল দাদাকে ভোগ করতে হচ্ছে তা জানি না ঠাকুর মশাই। যা করণীয় আপনি তাই করুন। পুষ্করে গেলে যদি দাদার ঘাট থেকে আত্মা নেমে যায়, তাহলে সে যত ভয় বা দূরের পথ হোক, আমরা যেতে রাজি আছি। আপনি ব্যবস্থা করে দিন। পাশের বাড়ির ঠান্দিকে মায়ের কাছে রেখে যাব। তাছাড়া নেত্যকালী, রামচরণ, রান্নার ঠাউর এরা তো আছেই, কোনো অসুবিধে হবে না। আমাদের নিয়ে চলুন। রাজস্থান যাওয়ার সব ব্যবস্থা আমি করছি। আপনি ওখানকার কোনো পুরোহিতের সাথে কারো মাধ্যমে যোগাযোগ করা যায় কিনা একবার দেখুন না ঠাকুরমশাই। সম্পূর্ণ অচেনা অজানা জায়গা, তাই চেনা কেউ থাকলে সুবিধা হয়। আমি একটানা 2 দিন ধরে লোক পাঠিয়ে আমার শিষ্য বা পরিচিত সাধু সন্ন্যাসীদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে খোঁজ খবর নেবার চেষ্টা করলাম, কিন্তু তেমন কারো খোঁজ পেলাম না। অগত্যা বাধ্য হয়ে আমি মৃন্ময়কে সাথে নিয়ে ফের গয়ায় গেলাম। খুব ভোরে ফল্গু নদীর তীরে বসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের পিণ্ডদান প্রক্রিয়া দেখছিলাম এক মনে। আমার এক শিষ্যের পরিচিত পুরোহিতের কথা প্রথমেই তোমাদের বলেছি, যার গৃহে 1 রাত কাটিয়েছিলাম মিতা মায়ের পিণ্ডদানের পর। তার জন্যেই অপেক্ষা করছিলাম। উনি একজন গয়ালি পাণ্ডা। ওনার বাসস্থান ফল্গু নদীর কাছে। রোজ প্রাতে ফল্গুতে স্নান সেরে পুরোহিত শিবনাথ প্রেতশিলায় যাত্রা করেন। আমরা তাই নদী তীরেই বসেছিলাম। খানিক বাদে শিবনাথ স্নান সেরে উঠে এলেন। আমি তাকে পুষ্কর যাত্রার পরিকল্পনা জানালাম। শিবনাথ সব শুনে চমৎকৃত হলেন। বললেন, এই তো ভয়ানক কাণ্ড, তবে পুষ্করে এর সঠিক সমাধান মিলবে। আমাদের প্রথম গন্তব্য হবে রাজস্থানের আজমির। ওখান থেকে যেতে হবে পুষ্করের সুধাবার কুণ্ডে। আজমিরে আমার কুটুম বাড়ি। আমার ভ্রাতুষ্পুত্রের ওখানেই বিবাহ হয়েছে, সুতরাং পুষ্করে যাতায়াতের কোনো অসুবিধা হবে না। আজমিরের অনতি দূরে সুধাবার কুণ্ড, ওখানে পৌঁছে সব ব্যবস্থা করে দেব, আপনি চিন্তা করবেন না। শিবনাথের পরিকল্পনা মতো আমরা একটা শনিবার দেখে যাত্রা করলাম। ক্রমবর্ধমান চন্দ্রের চতুর্থী তিথি যখন মঙ্গলবারের সাথে মিলে যায়, পুষ্করের সুধাবায় তা এক বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয়। ওই দিন অতি প্রাকৃত শক্তি এবং আধ্যাত্মিকতার মিলন ঘটে। যাত্রাপথের দূরত্ব অনেক, তাই ওই নির্দিষ্ট তিথিযোগে ক্রিয়াকর্ম করার উদ্দেশ্যে আমরা 3 দিন আগে রওনা দিয়েছিলাম। আজমিরে শিবনাথের কুটুম বাড়িতে একটা রাত কাটিয়ে কাক ভোরে চলে গেলাম পুষ্কর থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত সুধাবা কুণ্ডে। চতুর্থী তিথি উপলক্ষে ভূতের মেলায় লোকে লোকারণ্য ছিল। ব্রহ্মাদেবের মন্দিরেও ভিড় উপচে পড়েছে। পিতৃপুরুষ এবং অপঘাতে মৃতের উদ্দেশ্যে পিণ্ডদানের বিচিত্র মন্ত্র ভেসে আসছে চতুর্দিক থেকে। কথিত আছে শ্রীরামচন্দ্র রাজা দশরথের পিণ্ডদান ক্রিয়াটি পুষ্করেই সম্পন্ন করেছিলেন। ওদিকে ভৌতিক ঘটনার অনন্য কেন্দ্রস্থল সুধাবায় তখন একের পর এক মন্দ আত্মা মুক্তির অতিলৌকিক ঘটনা ঘটে চলেছে।
সে এক ভয়াবহ ভৌতিক দৃশ্য বটে। শিবনাথ পুরোহিত শ্রীনিবাসের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। নিয়ম অনুসারে ভূত অধিকৃত ব্যক্তি বা মহিলাকে ওই কুণ্ডের জলে স্নান করতে হয়। পুরোহিত মন্ত্রপাঠ করবেন, আত্মা নিজের নাম প্রকাশ করে ওই নির্দিষ্ট ব্যক্তি বা মহিলার নাম ধরে ডাকবে এবং তাদের দেহ ছেড়ে চলে যাবার প্রতিশ্রুতি দেবে। শ্রীনিবাস আচার আয়োজনের কোনো ত্রুটি রাখলেন না। তিনি ক্রিয়াকর্ম শুরু করার আগে দেবনারায়ণের কাছে তার পূর্বপুরুষদের কাহিনী জানতে চাইলেন। দেবনারায়ণের মাথা হেঁট হয়ে গেল। তবে সেদিন যে ঘটনাটি শুনেছিলাম তা যেমন রোমহর্ষক তেমনি হৃদয় বিদারক। দেবনারায়ণের দাদামশাই প্রদ্যুৎ নারায়ণ ছিলেন ঘোর অত্যাচারী, দুশ্চরিত্র এবং লম্পট জমিদার। একদিন রাতে তার গোপন কুকীর্তি দেখে ফেলেছিল গ্রামেরই নিরীহ ছেলে অশোক। প্রতিবাদ করেছিল বলে সেই রাতেই অশোককে মারধর করে তার জিভ টেনে ছিঁড়ে নিয়েছিল। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি প্রদ্যুৎ নারায়ণ। পাছে অশোক সেই অবস্থায় গ্রামে গিয়ে লোকজনকে ডেকে নিয়ে আসে। তাই সমস্ত প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লোকচক্ষুর অন্তরালে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। তবে একজন পথচারীর সন্দেহ হয়েছিল। বাঁশবনের ভিতর থেকে চাপা আর্তনাদ আর খসখসে শব্দ শুনে লোকটি সেই শব্দ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে ওই নির্মম হত্যাকাণ্ডটি দেখে ফেলে। লোকটি ওই গ্রামেরই এক মাতব্বরের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও ওকে হত্যা করলে প্রদ্যুৎ নারায়ণ বিরাট ঝামেলায় পড়ে যেত। তার কুকীর্তি জেনে ফেলত সবাই। তাই প্রচুর অর্থ সোনাদানা দিয়ে তার মুখ বন্ধ রেখেছিল প্রদ্যুৎ নারায়ণ। কিন্তু ভবিতব্যকে খণ্ডাবে কে? লোকটি মাত্র কয়েক মাসের মধ্যেই হঠাৎ মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে একেবারে বিছানায় মিশে গিয়েছিল। মৃত্যুশয্যায় অনুশোচনায় দগ্ধ হয়ে ওই নারকীয় হত্যার কথা দেবনারায়ণের মা ননিবালাকে সে জানিয়ে যায়। ননিবালা তাদের কুলপুরোহিতের কাছে ছুটে গেলেন একটা বিহিত করতে, যাতে তাদের বংশের ওই চরম পাপ স্খলন হয়ে যায়। তখনও দেবনারায়ণের বিবাহের বয়স হয়নি। ননিবালা তাদের কুলপুরোহিতের নির্দেশে নির্দিষ্ট পূজা বিধি পালন করে ক্ষমা প্রার্থনা করেছিলেন বংশকে শাপ মুক্ত করতে। কিন্তু মহাপাপের অভিশাপ খণ্ডাবে কে? তা যে অবশ্যম্ভাবী এবং কালের নিয়মে শাস্তি পেতেই হবে সকলকে। কুলপুরোহিত বিনয়াচার্য সেদিন কঠোরতম শাস্তি কামনা করেছিলেন প্রদ্যুৎ নারায়ণের। ননিবালা বিনয়াচার্যের পায়ে ধরে অনুনয় বিনয় করে বলেছিলেন তার শ্বশুর মশাইয়ের এই ঘৃণ্য অপরাধের কথা দ্বিতীয় কেউ যেন না জানে। সবাই সবকিছু জেনে গেলে নিজের সন্তানদের কাছেও উনি লজ্জায় মুখ দেখাতে পারতেন না। তাছাড়া গ্রামে জানাজানি হয়ে গেলে বেঁচে থাকা দুষ্কর হয়ে যেত। কৃষ্ণনারায়ণ তখন নেহাতি ছোট। দেবনারায়ণের কৈশোর উত্তীর্ণ হয়নি, ফলে আত্মহননের পথ বেছে নিতে হতো। তাই তখন শুধু ননিবালার সন্তানদের মুখ চেয়ে বিনয়াচার্য ননিবালার অনুরোধ রেখেছিলেন। তাছাড়া প্রদ্যুৎ নারায়ণের বিরুদ্ধে উনি একা কি করে লড়াই করতেন? কেউ ভয়ে মুখ খুলতে চায়নি তার বিরুদ্ধে। এত বড় একটা জঘন্য অপরাধ চাপা দিয়ে বিনয়াচার্য নিজেই নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে গেছিলেন। বারবার ক্ষমা প্রার্থনা করেছেন অশোকের আত্মার উদ্দেশ্যে। তার আত্মাকে আহ্বান করেছিলেন বহুবার, কিন্তু অশোক ওনার কোনো ক্ষতি করেনি। অশোকের নৃশংস হত্যাকাণ্ডেরও কোনো কিনারা হয়নি। প্রদ্যুতের লোকেরা
অশোকের নিরুদ্দেশের মিথ্যে রটনা রটিয়ে দিল গ্রামে। জমিদার প্রদ্যুৎ নারায়ণের বিরুদ্ধাচারিতা করার সৎ সাহস নিরীহ প্রজাদের কারোর ছিল না। ওদিকে সুবিচার না পেয়ে অশোকের আত্মা পরিণত হল এক ভয়ানক শক্তিশালী মন্দ আত্মায়। মৃত্যুর পর শরীর বিনষ্ট হলেও সেই আত্মা দেহ ত্যাগ করে বেরিয়ে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে, চরম প্রতিশোধ স্পৃহা নিয়ে। গয়ায় পিণ্ড দিতে গিয়ে যে ভয়ঙ্কর প্রেতাত্মার কবলে পড়েছিল দেবনারায়ণ, সে অশোকের অতৃপ্ত আত্মা। প্রতিহিংসা চরিতার্থ করতে সে বিভিন্ন দশাপ্রাপ্ত হয়ে পুনরায় শক্তি বৃদ্ধি করে জেগে উঠেছে। অশোককে হত্যা করার পর একদিন মধ্যরাতে বিনয়াচার্য প্রদ্যুৎ নারায়ণকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন। ওনার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই আবার কোনো দুষ্কর্ম করতে যাচ্ছে লম্পট প্রদ্যুৎ। গোপনে ওকে অনুসরণ করলেন বিনয়াচার্য। গ্রামের সীমানায় বাঁশ বাগানের ভিতর প্রদ্যুতের একটি গোপন আখড়া আছে, যেখানে আনন্দ ফুর্তির জন্য নিত্য নতুন মেয়ে মানুষকে নিয়ে আসা হয়। এদের মধ্যে কেউ স্বেচ্ছায় আসে, কাউকে আবার জোর করে তুলে আনা হয়। অশোককে যেদিন হত্যা করা হয়, সেদিন রাতেও কোনো এক অসহায় মেয়ের কান্না শুনে অশোক তাকে বাঁচাতে গিয়েছিল। প্রতিবাদ করেছিল বলে অশোককে খুন হতে হয় প্রদ্যুতের হাতে। বিনয়াচার্য সেদিন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যাতে আর কোনো অঘটন না ঘটে, তাতে ওনার যা হয় হোক। সেই মতো চুপিসাড়ে প্রবেশ করেছিলেন বাঁশঝাড়ের অভ্যন্তরে। অনেকখানি যাওয়ার পর একটা বড় খড়ের ছাউনি দেখতে পেলেন। শীতের রাত, বাইরে এক পাশে আগুন জ্বলছিল। গাছের আড়ালে দাঁড়িয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী কন্যা প্রদ্যুতের পায়ে ধরে কাঁদছে, তাকে ছেড়ে দেবার জন্য কাকুতি মিনতি করছে। কিন্তু নির্দয় প্রদ্যুৎ বিশ্রী অট্টহাস্য করে আচমকা মেয়েটির পেটে একটা লাথি কষালো। মেয়েটি যন্ত্রণায় লুটিয়ে পড়ল মাটিতে। বিনয়াচার্য মেয়েটিকে রক্ষা করতে যাচ্ছিলেন, কিন্তু যেতে উদ্যত হতেই কেউ তাকে থামিয়ে দিল। ওদিকে শয়তান প্রদ্যুৎ ততক্ষণে জোর জবরদস্তি মেয়েটির কুমারিত্ব হরণ করতে উদ্যত হয়েছে। ওই অবস্থায় বিনয়াচার্যের চোখের সামনে ঘটে গেল রক্ত জল করা এক অকল্পনীয় ঘটনা, যা দেখে শিউরে উঠলেন উনি। বিস্তর খুশি হয়েছিলেন সেদিন। দেখলেন অশোকের আত্মা অসম্ভব ক্ষিপ্রতায় প্রদ্যুতের শরীরটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অগ্নিকুণ্ডের দিকে। শীতে আগুন পোহাতে কুণ্ড তৈরি করা হয়েছিল। নিভু নিভু আগুন দাউ দাউ করে জ্বলে উঠল হঠাৎ। কিছু জ্বলন্ত কাঠকুটো আপনা আপনি তীর বেগে ছুটে এসে প্রদ্যুতের কোমর থেকে পা পর্যন্ত পুড়িয়ে দিল। টু শব্দটিও করার আগে তার জিভ খসে মাটিতে পড়ে গেল অতি প্রাকৃত শক্তির ক্ষমতা বলে। রক্তাক্ত অবস্থায় বাক শক্তি হারিয়ে হাত জোড় করে প্রাণ ভিক্ষা করেছিল শয়তান প্রদ্যুৎ। অশোক ওর মাথা ঘাড় সমেত এক মোচড়ে ঘুরিয়ে দিয়েছিল একদম পিছনের দিকে। গোঙানির মতন শব্দ বেরিয়েছিল কেবল। তারপর গলার নলি কেটে ছিন্ন করে দেহের ঊর্ধ্বাঙ্গ পুড়িয়ে ছারখার করে দিল জ্বলন্ত কাঠের আগুন। অপার্থিব শক্তির মায়া বলে সেদিন গোটা গ্রাম আচ্ছন্ন হয়ে পড়েছিল গভীর নিদ্রায়। প্রদ্যুতের গোঙানির আওয়াজ কারো কানে যায়নি। তার ভয়ঙ্কর পরিণতির কথা কাকপক্ষীও টের পায়নি। কোথা থেকে এক ঝাঁক খুনে পোকা তাদের বিষাক্ত হুল ফুটিয়ে আক্রমণ করেছিল প্রদ্যুতের লোকজনকে। প্রতিশোধ নিয়ে অশোক চলে গেছিল। বিনয়াচার্য মেয়েটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিলেন।
জিহ্বা ছিন্ন করার মুহূর্তে অশোক টের পেয়েছিল তাকে হত্যা করা হবে। সে অভিশাপ দিয়ে বলেছিল, আমার যা হয় হোক, তবে তোদের বংশ নিবংশ হবে রে। না পাবি জল, না পাবি পিণ্ডদান। পূর্বপুরুষের সেই কাহিনীর বিবৃতি দিতে গিয়ে দেবনারায়ণ কুণ্ডের ধাপে লুটিয়ে পড়েছিল। ওকে ধরাধরি করে উঠে বসানো হলো, কিন্তু আর কেউ টের না পেলেও আমি উপলব্ধি করেছিলাম যে কাহিনীটি দেবনারায়ণ স্বেচ্ছায় বলছে না, তার ভাষায় বলছে শরীরে ভর করে থাকা অশোকের অতৃপ্ত আত্মা। কেষ্ট এসব ঘটনার বিন্দু বিসর্গও জানত না। ননিবালা এ কথা কেবল দেবনারায়ণকেই তার বিবাহের পূর্বে একদিন একান্তে জানিয়েছিলেন। কেষ্টা লজ্জায় মাটিতে মিশে গেছিল। ননিবালা দেবনারায়ণের বিবাহ দিতে রাজি ছিলেন না অভিসম্পাতের ভয়ে, কিন্তু নিয়তিকে খণ্ডানো যায় না। একদিন কোর্টের বাইরে মৃন্ময়ের সাথে মিতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে দেবনারায়ণের অত্যন্ত পছন্দ হয়ে যায়। মৃন্ময়ের সাথে দেবনারায়ণের ঘনিষ্ঠতার কথা আগেই বলেছি। দেবনারায়ণ প্রস্তাব দিতেই মৃন্ময় সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়েছিল। মিতালির মা বাবাও সুপাত্র দেখে রাজি হয়ে গেলেন, কিন্তু ননিবালা বিয়েতে সম্মতি দেননি। অবশেষে বংশের অভিশাপ অগ্রাহ্য করে মাকে বুঝিয়ে সুঝিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিলেন দেবনারায়ণ। সম্পূর্ণ কাহিনী শোনার পর শ্রীনিবাস গম্ভীর হয়ে বললেন, অশোকের সাথে সত্যই চরম অন্যায় করা হয়েছে, তাই এমন অশান্ত অতৃপ্ত হয়ে আছে। তবে তেমন চিন্তনীয় কিছুই নেই। আমি আত্মার শান্তির যথাযথ পূজা বিধি আয়োজন করব, তবে আমি নিশ্চিত কুণ্ডে স্নান করলেই আত্মার মুক্তি ঘটবে। তারপর তো আমি শান্তি সস্তায়নের ব্যবস্থা করে দেব। এবার কুণ্ড স্নান করার উপযুক্ত সময় উপস্থিত হয়েছে। আপনি আসুন দেবনারায়ণ বাবু। শ্রীনিবাসের নির্দেশে আমরা দেবনারায়ণকে ধরে ধরে কুণ্ডের ধাপ বেয়ে জলের কাছে নিয়ে গেলাম। শ্রীনিবাস দেবনারায়ণকে কুণ্ডে অবতীর্ণ হয়ে অশোকের উদ্দেশ্যে নেতিবাচক শক্তি থেকে মুক্তির প্রার্থনা করতে বললেন এবং মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় দেবদানব যক্ষ রাক্ষস ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী দুষ্টগ্রহ বন্দনায় বন্দনায় বন্দনায়। আমি মন্দিরমুখী হয়ে দাঁড়িয়ে ব্রহ্মাকে স্মরণ করলাম। কিংবদন্তি অনুসারে সুদূর অতীতে কোনো প্রাচীন যজ্ঞ বা ভৌতিক আচারের মুহূর্তে ব্রহ্মা মাটিতে তার ঐশ্বরিক অস্ত্রের দ্বারা আঘাত করেছিলেন, আর তার ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। ওদিকে আত্মা থেকে শুদ্ধ হতে জলে নামার সাথে সাথেই দেবনারায়ণের শরীরে খিঁচুনি শুরু হয়ে গেল এবং ভিতরে থাকা অতৃপ্ত আত্মা হাহাকার আর্তনাদ করে উঠল। আমরা রুদ্ধশ্বাসে সেই অপার্থিব দৃশ্য চেয়ে চেয়ে দেখলাম। শ্রীনিবাস বললেন, কাজ শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওই আত্মা দেবনারায়ণের নাম ধরে ডাকবে, শরীর ত্যাগ করে চলে যাবে। কিন্তু কোথায় কি? সেই অশোকের আত্মা চিৎকার করে উঠল বটে, কিন্তু দেবনারায়ণের নাম ধরে ডাকার পরিবর্তে কুণ্ড কাঁপিয়ে একটা কান্না মিশ্রিত গোঙানির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে তা বিকট হাসির রূপ নিয়ে বাতাসে ছড়িয়ে পড়ল। কুণ্ডের জলে ঘূর্ণনের ফলে তখন এক বিশাল আলোড়নের সৃষ্টি হয়েছে। কোথা থেকে ঘূর্ণির সৃষ্টি হলো তা কেউ প্রথমে বুঝিনি। তারপর পিলে চমকে দেবার মতো ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। দেবনারায়ণের জীর্ণ শীর্ণ শরীরটা
গোটা কুণ্ড জুড়ে লাটিমের মতো ঘুরপাক খাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে বলছে, বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। উপস্থিত সকলে সেই রক্ত জল করা ভয়ানক দৃশ্য দেখে ঠক ঠক করে কাঁপছে। আমি কিছু করার আগেই শ্রীনিবাস বেগতিক দেখে এক নাগাড়ে 33 কোটি দেবদেবীকে স্মরণ করে ভূত অপসারণ পূজা মন্ত্র পাঠ করে চললেন। ওম ওম হনুমতে রুদ্রক্মায় হম ফট। ওম আং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তিকা চ विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलात्यकायिता दश महाविद्या सिद्ध विद्या प्रकृति तीर्थ। ओम ह्रीं क्रीं कालिये नमः। ओम कापलिन्ये नमः। ओम ऐं ह्रीं श्रीं प्रत्यङ्गिरा मम रक्ष रक्ष्य मम शतरुनो भजाई भजाई फे ओम फट स्वाहा। কিন্তু কোনো লাভ হলো না। দেবনারায়ণকে মুক্তি দেবার বদলে অতৃপ্ত আত্মার অসীম ক্ষমতা বলে ঘটে গেল এক অপ্রত্যাশিত চমকপ্রদ ঘটনা। দেবনারায়ণের কণ্ঠস্বর আচমকা বদলে গেল। আর্তচিৎকার থেমে গিয়ে অতিলৌকিক ফ্যাঁস ফ্যাঁসে গলায় চিৎকার করে বলে উঠল, তোর মুক্তি নেই দেবনারায়ণ, তোর মুক্তি নেই, তোর আজ মুক্তি নেই। পবিত্র কুণ্ডর জলে স্নান করে তোর মতো মহাপাপীর কখনো পাপ ক্ষয় হতে পারে না, আত্মার মুক্তিও ঘটে না। আমার হাতে আজ তোকে মরতেই হবে। কোন মন্ত্র শক্তি তোকে রক্ষা করতে পারবে না। আমার হাত থেকে তোর মুক্তি নেই, মুক্তি নেই। আমি মৃন্ময়, কেষ্টা, শিবনাথ, শ্রীনিবাস সকলেই স্তম্ভিত হয়ে গেলাম। বিভিন্ন ঘটনার জেরে আমার মনে একবারও এই প্রশ্ন ওঠেনি যে একা দেবনারায়ণকে কেন তাদের পূর্বপুরুষদের পাপের ফল ভোগ করতে হবে। কেষ্টাও তো ওদের বংশের উত্তরাধিকারী। পাপের প্রায়শ্চিত্ত যদি এভাবেই করতে হয় তাহলে সেও তো সমান ভাগীদার। অথচ কেষ্টার গায়ে কিন্তু এতটুকু আঁচড় অবধি লাগেনি। আরো আশ্চর্যের কথা কি জানো, যে মুহূর্তে মনে প্রশ্নটির উদয় হয়েছিল ওই একই সময় দেবনারায়ণের কণ্ঠে মহাপাপের কথা শুনলাম। অতীতের স্মৃতিচারণ করে আবেগের বশে তারানাথের কণ্ঠ বুঝে এলো। আমরাও বাকরুদ্ধ হয়ে গেলাম ওনার কথা শুনে। কিছুক্ষণ বিরতি নিয়ে তারানাথ বললেন, অশোকের ভাগ্নি অনিতা অশোকের কাছেই বড় হয়েছে। সে ছিল অনাথ। 16 বছরের কিশোরী মেয়েকে নিয়ে বিধবা হয়ে সে আবার ফিরে এসেছিল তার মামার কাছে। ভালোভাবেই কাটছিল দিনগুলো। অনিতার মেয়ে রোহিণী একটু একটু করে বড় হয়ে উঠছিল, কিন্তু সুখ শান্তি বেশি দিন স্থায়ী হলো না। এক রাতে শহর থেকে ফেরার পথে একটি মেয়ের আর্তনাদ শুনে তাকে বাঁচাতে গিয়ে অশোক প্রদ্যুতের গোপন আস্তানার সন্ধান পেয়ে গেল। আর সেই রাতেই তাকে প্রাণ বিসর্জন দিতে হলো শয়তান প্রদ্যুতের হাতে। এদিকে অশোকের অপেক্ষায় মা মেয়ে সারা রাত জেগে থাকে। সকালেও অশোক ফিরে এলো না। গ্রামবাসীদের সাহায্যে বিস্তর খোঁজ খবর করেও কোনো সন্ধান পাওয়া গেল না। তখন ঘোর সংকটে পড়ে গেল অনিতা। অশোক আর ফিরে আসেনি। ওদিকে দেবনারায়ণের কৈশোর উত্তীর্ণ হয়ে গেল। ননিবালাও ততদিনে অশোকের আসল সত্য জানতে পেরেছিলেন।
শ্বশুর মশাইয়ের পাপের প্রায়শ্চিত্ত করতে রোহিণীর সাথে দেবনারায়ণের বিবাহ দেবেন বলে স্থির করেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল রোহিণীকে পুত্রবধূ করে আনলে অভিশাপ কেটে যাবে, অশোকের আত্মাও শান্তি পাবে। অনিতা বা গ্রামবাসীদের কেউ তখনও অশোক হত্যার কোনো খবর পায়নি। কখন কি ঘটে গেছে ঘুণাক্ষরেও টের পায়নি তারা। অনিতার কন্যা রোহিণী জমিদার বাড়িতেই লালিত পালিত হতে থাকে। অনিতা লেখাপড়া জানা মেয়ে। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে সে একটা চাকুরি পেয়েছিল। তার মেয়ে রোহিণী ছিল অসামান্য রূপের অধিকারিণী। দেবনারায়ণের সাথে রোহিণীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল গোপনে। রোহিণী দেবনারায়ণের স্ত্রী হবার স্বপ্ন দেখেছিল, কিন্তু দেবনারায়ণ তা চায়নি। রোহিণীর দৈহিক সৌন্দর্যের দিকে তার বরাবরের নজর ছিল। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করাই ছিল তার আসল উদ্দেশ্য, কিন্তু রোহিণী তাতে রাজি নয় দেখে দেবনারায়ণ মিথ্যে বিয়ের নাটক শুরু করে। দেবতাকে সাক্ষী রেখে রোহিণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনিতার সম্মতিতে। দেবনারায়ণের চাকুরি তখনও পাকা হয়নি। ননিবালা সঠিক সময়ে রোহিণীর সাথে বিবাহের প্রস্তাব দেবেন বলে স্থির করেছিলেন, কিন্তু অনিতার তা জানা ছিল না। দেবনারায়ণ অনিতাকে আশ্বাস দিয়ে বলেছিল কয়েক মাসের মধ্যেই চাকুরি পাকা হয়ে যাবে। তখন বাড়িতে সব জানিয়ে রোহিণীকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাবে। মার মেয়ে দুজনেই সরল মনে বিশ্বাস করেছিল দেবনারায়ণের কথা। এভাবেই দিন অতিবাহিত হচ্ছিল। রোহিণী লোকচক্ষুর অন্তরালে রেখেছিল নিজেকে, যাতে তাদের গোপনে বিবাহের কথা লোক জানাজানি না হয়। কয়েক মাস পর সে টের পেল যে সে মা হতে চলেছে। ওদিকে স্বাস্থ্য শিবিরের কাজে অনিতাকে ভিন গায়ে যেতে হলো দুদিনের জন্য। ফলে রোহিণীকে গৃহে একাই থাকতে হলো। প্রতি রাতের মতো সে রাতেও লুকিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে রোহিণীর কাছে এসেছিল দেবনারায়ণ। রোহিণী মা হবার খুশির সংবাদ জানিয়ে বলেছিল, এবার আমাকে সামাজিক মতে বিয়ে করে গৃহে নিয়ে যাবার ব্যবস্থা করো, আমি যে মা হতে চলেছি। কিন্তু দেবনারায়ণ খবরটা শুনে মোটেও খুশি হল না, বরং গর্ভপাতের পরামর্শ দিয়ে বলেছিল, এখনো তোমাকে জমিদার বাড়ির গৃহবধূ করে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় আসেনি। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে রোহিণী। সদ্য চাকুরি পেয়েছি, আমাকে আরো একটু গুছিয়ে নিতে দাও। এই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হলে আর্থিক অনটনে পড়তে হবে, তাছাড়া বাড়িতেও কেউ মেনে নেবে না। রোহিণী কিন্তু ভ্রূণ হত্যা করতে রাজি হয়নি। দেবনারায়ণ তাকে ক্রমাগত চাপ দিতে থাকলে রোহিণী কাকতি মিনতি করে তার হাতে পায়ে ধরে এবং তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে যায়। বেগতিক দেখে দেবনারায়ণ সেই রাতেই রোহিণীকে নিয়ে শহরে এক পরিচিতের গৃহে চলে যায়। রোহিণীকে সেখানে রাখার বন্দোবস্ত করে আশ্বাস দিয়ে বলে আসে, এ আমার জ্ঞাতি ভাই বীরেন্দ্র নারায়ণের বাড়ি। ভ্রাতৃবধূ উর্মিলা তোমার দেখাশোনা করবে। তাছাড়া এখান থেকে চিকিৎসাগার একদম কাছে, প্রসবের ভালো বন্দোবস্ত সেখানে রয়েছে। তাই জন্য আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। আমি মাঝে মধ্যেই আসবো, তোমার বেশি চিন্তা করার কোনো দরকার নেই। এমনকি দেবনারায়ণ অনিতার সাথে সাক্ষাৎ করেও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসে। আসলে দেবনারায়ণের কোনো জ্ঞাতি ভাই ছিল না। বীরেন্দ্র নারায়ণের আসল নাম ছিল রমেশচন্দ্র। স্বামী স্ত্রীকে বিস্তর অর্থ দিয়ে বশ করেছিল দেবনারায়ণ। উর্মিলাকে বলেছিল, যেভাবেই হোক রোহিণীকে গর্ভপাত করাতে রাজি করাতেই হবে।
একান্তে যদি সে রাজি না হয় তাহলে প্রসবের পরে সন্তানটিকে যে কোনো উপায় শেষ করে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে আমি আরো কিছু অর্থ করি দেব। কাজ হয়ে গেলে রোহিণীকে কোনো আশ্রমে রেখে এসো। উর্মিলাও অর্থের লোভে এক কথায় ওই ঘৃণ্য অপরাধ করতে রাজি হয়ে যায়। রোহিণী প্রথমে একটু চিন্তিত হলেও স্বামীর প্রতি অগাধ বিশ্বাস রেখে রমেশদের বাড়িতে থেকে গেল। এভাবে ছলনা করে সমস্ত দায় এড়িয়ে গ্রামে ফিরে এসেছিল দেবনারায়ণ। প্রথম কিছুদিন রমেশচন্দ্র এবং তার স্ত্রী উর্মিলা রোহিণীর খাতির যত্ন করে, কিন্তু তারপর থেকেই শুরু হয়ে যায় অত্যাচার অনাচার। একদিন উর্মিলার অনুপস্থিতিতে রমেশচন্দ্র রোহিণীর সম্মানহানি করে এবং হত্যা করে রাতের আঁধারে মৃতদেহ নদীতে ভাসিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে দেবনারায়ণের চাকুরিতে উন্নতি হয়। অনিতার ততদিনে বয়স হয়েছে। নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে সে এবং স্বাভাবিকভাবেই মেয়েকে দেখার জন্যে ব্যাকুল হয়ে ওঠে। রোহিণীকে অগ্নিসাক্ষী রেখে বিবাহ করে জমিদার বাড়িতে সসম্মানে নিয়ে যেতে বলে দেবনারায়ণকে, কিন্তু দেবনারায়ণ অনিতার কথা অগ্রাহ্য করে মিতালির সাথে সম্পর্ক গড়ে তোলে। ননিবালা নির্বংশ হবার ভয়ে রোহিণী ছাড়া অন্য কারো সাথে বিবাহ দিতে রাজি ছিলেন না, কিন্তু দেবনারায়ণের সাথে মিতালির ঘনিষ্ঠতার কথা শুনে ছেলের মুখ চেয়ে তিনি অবশেষে রাজি হতে বাধ্য হলেন। এদিকে রোহিণীর দুর্দশার কথা তার কানে পৌঁছনোর আগেই অনিতাকে মৃত অবস্থায় নিজের ঘরে পাওয়া গেল। অনিতা চাপ সৃষ্টি করতে থাকলে বিপদ টের পেয়ে দেবনারায়ণ তাকে রোহিণীর নামে মিথ্যে কথা বলে ঘটনাটা এমনভাবে সাজিয়েছিল যাতে অনিতার মনে হয়েছিল তার মেয়ে রোহিণী শহরে দেবনারায়ণের জ্ঞাতি ভাইয়ের বাড়ি থেকে গয়নাগাটি চুরি করে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। এমনিতেই রোগগ্রস্ত ছিল, তার উপরে মেয়ের কুকীর্তির কথা বিশ্বাস করে লজ্জায় সে আত্মহত্যা করে। এতে দেবনারায়ণের আরো সুবিধে হয়, কিন্তু রোহিণীকে অস্বীকার করলেও নিয়তিকে অস্বীকার করবে কি করে দেবনারায়ণ? বিবাহের পর একদিন মধ্যরাতে রোহিণীকে স্বপ্নে দেখে দেবনারায়ণের ঘুম ভেঙে গেল। স্বপ্নে রোহিণীকে হিংস্র দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে দেবনারায়ণ। রোহিণীর বীভৎস কদাকার মুখ দেখে আঁতকে ওঠে সে। মিতালি তখন অন্তঃসত্ত্বা। রোহিণীকে এক প্রকার ভুলেই গেছিল দেবনারায়ণ, কিন্তু হঠাৎ অমন বিশ্রী কদাকার মুখ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার খুব সন্দেহ হয়। পরের দিন কোর্ট থেকে ফেরার পথে রমেশচন্দ্রর গৃহে খোঁজ নিতে গেল দেবনারায়ণ। সেখানে গিয়ে উর্মিলাকে বিধবার বেশে দেখে চমকে ওঠে। বিবাহের পর বহুদিন ওদের খোঁজ খবর নেয়নি দেবনারায়ণ। উর্মিলা কাঁদতে কাঁদতে জানায়, দেবনারায়ণ রোহিণীকে তাদের কাছে রেখে আসার পর একদিন উর্মিলা তার বাপের বাড়ি বেড়াতে যায়। দুদিন পর ফিরে এসে দেখে কেউ নেই বাড়িতে। অনেক খোঁজাখুঁজির পর একদিন রোহিণীর পচা গলা নগ্ন মৃতদেহ পাওয়া যায় গঙ্গার তটে। স্বামী রমেশচন্দ্র তখন পলাতক। পুলিশ যখন রমেশকে খুঁজে খুঁজে হয়রান, তার মধ্যেই একদিন রমেশের মুন্ডহীন ক্ষতবিক্ষত বিকৃত লাশ পাওয়া গেল বাড়ির পিছনে। কেউ ওর চোখ দুটো উপড়ে নিয়ে শিরচ্ছেদ করে ফেলে রেখে গেছে। সারা গায়ে আঁচড় আর কামড়ের চিহ্ন স্পষ্ট। দেহের পাশেই পড়েছিল কাটা মুন্ডটা। সেই বীভৎস দৃশ্য কল্পনা করে ফের কান্নায় ভেঙে পড়েছিল উর্মিলা।
ক্ষমা চেয়েছিল দেবনারায়ণের কাছে। কিন্তু দেবনারায়ণ নিজেও যে চরম পাপ করেছে, রোহিণীর সরলতার সুযোগ নিয়ে ভগবানকে সাক্ষী রেখে মন্দিরে মিথ্যে সিঁদুর পরিয়ে ছলনা করেছিল বিয়ের নামে। নিজের ঔরসে সৃষ্ট ভ্রূণকে হত্যা করার জন্য একটা দুশ্চরিত্র লম্পট লোকের কাছে বেচে দিয়েছিল দায় এড়াতে। রোহিণীর নামে মিথ্যা বলে তার মাকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করেছিল সে। রোহিণীর মৃত্যুর জন্যেও সে নিজেই দায়ী। অবশেষে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হল দেবনারায়ণ। নিজের ওপর নিজেরই ঘৃণা হল তার। অশোকের অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে শুরু করেছিল এক এক করে। মিতালির ওপর ভর করে তাকে তার অজাত সন্তান সহ ক্রমে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। এভাবে একটু একটু করে ঘোর অন্ধকার নেমে আসে দেবনারায়ণের জীবনে। অশোকের আত্মা পুরোপুরি গ্রাস করে তাকে। কিন্তু ওই খামার বাড়িতে অশোক দেবনারায়ণের ওপর ভর করেছিল কেন? ওখানে তো দেবনারায়ণ যেত না, আপনি গৃহবন্ধন করে দিয়েছিলেন। তাই কি অশোকের আত্মা ওকে খামার বাড়িতে টেনে নিয়ে গিয়েছিল? গল্প থামিয়ে প্রশ্নটা আমিই করলাম। মন্দ বলনি, অবশ্যই টেনে নিয়ে গেছিল। কারণ রঘুকে মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে হাত করে দেবনারায়ণ খামার বাড়িতে নাচ গানের জলসা বসিয়ে মদ্যপান আর আনন্দ ফুর্তি করত। অনেকটাই প্রদ্যুতের স্বভাব পেয়েছিল দেবনারায়ণ। আমারও একটা প্রশ্ন আছে ঠাকুরমশাই। অশোকের আত্মা একটা অসহায় মেয়েকে বাঁচিয়েছে, প্রদ্যুৎ নারায়ণকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে, রোহিণীর হত্যাকারীকেও নৃশংসভাবে মেরেছে, অথচ ভাগ্নি নাতনি কাউকেই রক্ষা করেনি কেন? তাহলে তো রোহিণীকে এইভাবে অকালে চলে যেতে হতো না, অনিতা দেবীও বেঁচে থাকতেন। মানুষ ভাবে এক আর ঘটে আর এক। বিনয়াচার্যের কোনো ক্ষতি না করলেও তিনি আশঙ্কা করেছিলেন অশোক খুব শীঘ্রই দ্বিগুণ শক্তি বৃদ্ধি করে সময়ের আগেই ননিবালার পরিবারের সকলকে শেষ করে দেবে। সিদ্ধ সাধক না হলেও তিনি কিছু তন্ত্রমন্ত্র শিখেছিলেন। অশোকের আত্মাকে তিনি গোপনে গাছবন্দি করে রাখেন। তবে তা সুদূর প্রসারী হবে না। কিছুকালের মধ্যেই যে অশোকের আত্মা জেগে উঠবে এবং বন্দি দশা থেকে মুক্তি পাবে, বিষয়টি তিনি অনুধাবন করতে পারেননি। বিনয়াচার্যের মৃত্যুর পর তার অনুগামী শিষ্য একদিন ওই গাছতলায় বসে সাধনাকালে আত্মাকে আহ্বান করেছিলেন। ফলে ওই আত্মার আগমনের সাথে সাথে অশোকের আত্মাও মুক্ত হয়ে বেরিয়ে আসে। দেবনারায়ণের কুকর্মের কথা শুনে কেষ্টা লজ্জায় ঘৃণায় কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেছিল, কিন্তু অশোকের আত্মা তার জীবন ফিরিয়ে দিয়েছে। অভিশাপ দিলেও কেষ্টা নিষ্পাপ ছিল, তাই কেষ্টাকে সে মারতে পারেনি। তবে নিষ্পাপ মিতামাকে রেহাই দেয়নি অশোক, কারণ মিতামা যে দেবনারায়ণের মতো মহাপাপীর বীজ গর্ভে ধারণ করেছিল। মিতালি বেঁচে থাকলে আবার অন্তঃসত্ত্বা হতো, তাই সেই বীজ শুদ্ধ মিতামাকে শেষ করে প্রতিশোধ নিয়েছিল অশোক। ননিবালা অশোকের উপস্থিতি টের পেতেন, তাই তিনি বারবার সাবধান করে বলতেন, বৌমাকে তেনায় পেয়েছে খোকা, ওকে একবার ঝাড়িয়ে নিয়ে আয় বাবা। এই শেষে কি হলো এবার বলুন না। তারানাথ বললেন, শেষে এক ভয়ানক দৃশ্য দেখলাম। দেবনারায়ণের শরীরের ভিতর থেকে একটা বীভৎস কালো ছায়া বেরিয়ে এসে তাকে মুক্ত করার বদলে মৃত্যুর দিকে ঠেলে দিল। সেই অতি প্রাকৃত শক্তির আবক্ষ কাটা
জিভের অর্ধেক অংশ ঝুলে আছে। টপ টপ করে তাজা রক্ত পড়ছে তখনও, যেন সদ্য কাটা হয়েছে। দগ্ধ কালো মুখমণ্ডলে ভাঁটার মতো জলজল করছে এক জোড়া হিংস্র চক্ষু। দগদগে ঘা, পোড়া চামড়া, দেহের অবশিষ্ট অংশ কেউ যেন খুঁচিয়ে খুঁচিয়ে খুবলে নিয়েছে। গলার কাছে স্পষ্ট হয়েছে ধারালো অস্ত্রের চেরা দাগ। অশোকের সেই বিভৎস করুণ রূপ দেখে চোখ বুজে ফেলেছিল সকলে। কুণ্ডের জল রক্তবর্ণ ধারণ করেছিল। অশোকের তাড়া খেয়ে কুণ্ডের জলে পাক খেতে খেতে ধাপের গায়ে আঘাত লেগে দেবনারায়ণের মাথা কপাল ফেটে অনবরত রক্তপাত হচ্ছিল। ওই পরিস্থিতিতেও হাত জোড় করে দেবনারায়ণ অশোক এবং আমাদের সকলের কাছে ক্ষমা চাইল। তারপর অবশেষে নিস্তেজ হয়ে তলিয়ে গেল। তারপর আর কখনো অশোকের আত্মা ফিরে আসেনি। দেবনারায়ণের রক্ত স্নানেই তার মুক্তি ঘটেছিল। এই কাহিনীর স্মৃতিচারণ করতে গিয়ে তারানাথের মন যেমন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তেমনি আমাদের হৃদয়কেও স্পর্শ করেছিল। রাত হয়ে গিয়েছিল, তাই সেদিনকার মতো উঠে এলাম। তারপরেও অনেক সময় ধরে সেই গল্পের একটা রেশ রয়ে গিয়েছিল আমাদের মনে। নমস্কার, আমি সৌমেন আর তোমরা শুনছো গল্পের জন্য। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের গল্পের প্রশ্ন হলো, মানে পুষ্করে পিণ্ডদান, এই গল্পের প্রশ্ন হলো, দেবনারায়ণ বাবুর মা ননিমালা দেবী মিতালির সাথে তার বিবাহ দিতে চাননি প্রথমে। সেটা কিসের ভয়ে? কিসের ভয়ে উনি তার ছেলে দেবনারায়ণ বাবুর সাথে মিতালি দেবীর বিয়ে দিতে চাননি, রাজি হননি? চটপট লিখে ফেলো নিচে কমেন্ট বক্সে, এবং সঠিক উত্তর তো তোমরা সবাই জানো। তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে উত্তর লেখো এবং গল্পের জন্য @gmail.com সঠিক উত্তর পাঠিয়ে দাও। প্রতিবারের ন্যায় এবারও ভেদুগুণিনের গল্পের শেষে, মানে রবিবার, আগামী রবিবার রাত 9টায় ভেদুগুণিনের গল্পের শেষে তোমাদের নাম প্রকাশিত হবে এবং কিছু মানুষের কাছে পৌঁছে যাবে গল্পের জন্য তরফ থেকে বিশেষ উপহার। তাহলে দেখা হচ্ছে আবার পরের গল্পে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। টাটা।